হচ্ছে আমাদের দেশে যুগ যুগ থেকে, আমাদের দেশ না, সৌদি আরব সব জায়গাতে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় আমরা পড়ি কি পড়ি না? সবাই পড়ে না? যে ভাইরা আজকাল ছেড়ে দিয়েছে তারাও আগে পড়তো। মনে হয় তার আব্বা যদি ইন্তিকাল করে থাকে এটাই পড়ে দাফন করেছে, আব্বা বেঁচে থাকলে দাদাকে এটাই পড়ে দাফন দিয়েছেন, দাদা না থাকলে দাদি, কেউ ভি মারা গেছেন এই দুয়াটা পড়ে দাফন করেছেন। এতদিনকার ইমাম 1450 বছরের কেউ এটাকে বিদআত বা নাজায়েজ বুঝতে পারেননি, ওদের জ্ঞান ছিল না। আজকের খুব জ্ঞানী মাওলানা জন্ম নিয়েছেন, তিনি বলছেন এই দোয়া পড়ে মাটি দিলে মুর্দা জাহান্নামে যাবে। জীবিত ব্যক্তি যদি কোনো কাজ খারাপ কিছুক্ষণের জন্য যদি মেনে নি যে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া হারাম, নাউজুবিল্লাহ, এটা তো মানেই যাবে না ওই মৌলবীর কথা অনুযায়ী। তো আমি যদি হারাম কাজ করি তো আমার বাপ কেন জাহান্নামে যাবে? আপনাকে আমি মাটি দিতে গেলাম বা আপনি আমাকে মাটি দিতে আসলেন, রাগ আছে, মৌলবী আমাদের গ্রামে এসে 20,000 টাকা নিয়েছিল, গান বলতে বলতে আমাকে যদি মাটি দিয়ে চলে আসে, দামি গুনাহ হবে। গুনাহটাকে আমার হবে না আপনার হবে? তো মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যদি ভুল থাকে তাহলে গুনাহ জীবিত ব্যক্তি করলো, মৃত ব্যক্তির কোনো এতি আসে যায় না। বুঝতে পারলেন কথাটা? কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই যে আয়াত, এই আয়াত পড়ে মাটি দেওয়া যাবে কি যাবে না, এই প্রশ্ন তো উঠারই কথা ছিল না। কিন্তু বর্তমানে কি ফিতনা দেখছেন, কিছুদিন আগে যাবেন, কিছুদিন আগে বলবে যে ঠান্ডার দিনে গরম পানিতে কুলুপ নেওয়া বিদআত, ঠান্ডার দিনে ঠান্ডা পানিতেই কুলুপ নিতে হবে। এমন এমন শুনবেন, আমার নবী বলেছেন সেহাই সিত্তার মধ্যে হাদিস, কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, এমন এমন ফতোয়া দিবে না তোমরা শুনেছো না, তোমাদের বাপ দাদা শুনেছে। নবী বলছেন সাবধান, ওই সময় এরকম অবস্থা যখন তোমরা দেখবে তোমাদের আকাবিরিনদের দামান তোমরা ধরে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে দুই একটা বই দেখিয়ে দিই, যেহেতু আমি বইগুলো যেখানে যাই নিয়ে যাই, কারণ আমার বক্তব্য যারা শুনেছেন তারা জানেন যে যেইগুলো এলাকাতে মারামারি করার প্রয়োজন পড়ে ওইগুলো এলাকাতে আমাকে ডাকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে মাটি দেওয়া যাবে কিনা, এখানে এসে না ওই আলমগীর কই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম उसको वहां नीचे वाले देखिए, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व शफीना मौलाना मुहम्मदिन बारिक वसल्लम सलातु व सलामुन अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ये भी नहीं है। এই কিতাবটা হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি। এই কিতাবের মধ্যে 574 পৃষ্ঠা। কিতাবটির নাম কি? সুনানুল কুবরা। কি নাম? একটু জোরে বলেন। সুনানুল কুবরা। এই কিতাবের 574 পৃষ্ঠা। 1 মিনিট আমি বের করে নি হাদিসটাকে। হ্যাঁ, 574 পৃষ্ঠার মধ্যে হাদিস 574 পৃষ্ঠার মধ্যে হাদিস। হাদিস নাম্বার হচ্ছে আপনার 6726। কত নাম্বার হাদিস? এটা 12 খণ্ডে 11 খণ্ডে বিভক্ত আছে, আমার এটা তৃতীয় খণ্ড। এই খণ্ডের মধ্যে হাদিস রয়েছেন হযরতে আব্দুর রহমান নিজের মা থেকে বর্ণনা করেন। তিনি বলেন ক্বালা লাম্মা ওয়াদাআত উম্মে কুলসুম মুবনাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে কবরে রাখার পর মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়াটি নবী পাক পাঠ করেছিলেন। সুনানুল কুবরার মধ্যে এই হাদিসটা রয়েছেন, কানজুল উম্মালের মধ্যে এই হাদিসটা রয়েছেন, আপনার জামেউল আহাদিসের মধ্যে হাদিসটা রয়েছেন। আমার জানার মতে 25টি কিতাব হাদিস তাফসীরের মিলিয়ে 25টি কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছেন, কিন্তু হাদিসটি হচ্ছে যঈফ। হাদিসটি কি? একটু ধ্যান দিয়ে বলেন, হাদিসটি কি? জোরে বলেন না, হাদিসটি কি? একটি কথা মনে রাখবেন, যঈফ হাদিস মানে জাল না, জাল হাদিস মানে হাদিসই না। আর যঈফ হাদিস মানে কি? একটা হাদিসের বর্ণনাকারী হলো 5 জন। কয়জন? 5 জনের মধ্যে একজন সামান্য দুর্বল, তো ওই ব্যক্তি দুর্বল হওয়ার কারণে হাদিসটিকে দুর্বল বলা হয়, কিন্তু আসলে নবীর কোনো হাদিসই দুর্বল নয়, নবীর সব হাদিস সহিহ। আর যঈফ হাদিসের ব্যাপারে
মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে কোন মৌলবীর হাজার ফতোয়ার উপরে নবীর একটা জয়ীফ হাদিস ভারী আছে, জোরে বলেন সুবহানাল্লাহ, কারণ এটা নবীর কথা। আর ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে, এখানে মিরকাত হবে হুজুর দেখেন তো, মিশকাতের সারা মিরকাতের মধ্যে, এই দেখেন মিশকাতের সারা মিরকাতের মধ্যে আপনার ইমাম মোল্লা আলী কারি 11 শতাব্দীর মুজাদ্দিদ বলেছেন জয়ীফ হাদিসের উপরে আমল করা মুস্তাহাব। জগৎ বিখ্যাত ইমাম, যিনাকে আহলে হাদিস ভাইরাও ইমাম মানেন, দেওবন্দি ভাইরাও ইমাম মানে, আমরাও যিনাকে ইমাম মানি, যিনার নাম হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কিতাবুল আজকার, সেই কিতাবের মধ্যে লিখেছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে মাটি দেওয়া এটা হচ্ছে সুন্নাতে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। এই হাদিসকে সমস্ত মুহাদ্দিসিন কবুল করেছেন। ইমাম নববী যিনাকে আহলে হাদিস ভাইরা মানে, আমরাও মানে, দেওবন্দি ভাইরা মানে, সবাই মানে। আর ফুকাহায়ে কেরাম তো একাধিক ফুকাহায়ে কেরাম বলেছেন মিনহা খালাকনাকুম বলে মাটি দাও নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটি হাওয়ালা দিচ্ছি শুনেন। সৌদি আরব নাম শুনেছেন? এই সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, আহলে হাদিস ভাইদের মুফতি আজম, দুনিয়াতে আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় মুফতি ইবনে বাস, যার নাম কি নাম? ইবনে বাস। ইবনে বাস নিজের কিতাবে, কিতাবটা আমার মাদ্রাসায় আছে, তবে আমার ওই চ্যাপ্টারটার ফটো আমার মোবাইলে আছে। ইবনে বাস সাহেব নিজের ফতোয়ার কিতাব ফাতাওয়া মাজমুয়ার মধ্যে লিখেছেন 92 পৃষ্ঠার মধ্যে, 192 পৃষ্ঠার মধ্যে তিনাকে প্রশ্ন করা হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন, দাফন করার সময়, মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা কি প্রশ্ন করা হলো। আহলে হাদিস ভাইদের সারা পৃথিবীর সবচাইতে বড় মুফতি জবাবে বলছেন হাজা সুন্নাতুন, এই আয়াত পড়ে দাফন করা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদেরই মুফতি বলছে, যেটা সৌদি আরবের সবচাইতে বড় আলামে আহলে হাদিস, যত পৃথিবীতে আহলে হাদিস ভাই আছে সবারই সবচাইতে বড় মুফতি। তোমার মুফতি বলছে সুন্নাত, আর তুমি স্টেজে মানুষকে ভুল বুঝাচ্ছ, তো তুমি জাহান্নামী না তোমার ওই মুফতি জাহান্নামী, এটা বুঝিয়ে দাও। তো এগুলো সব জেহালত বাবজি। সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত ফুকাহা ঐক্যমত যে জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব এবং সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি, ইমাম নববী, জগৎ বিখ্যাত ইমাম, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জারহ তাদিলের কিতাব লিখেছেন, আসমাউ রিজালের উপরে কিতাব লিখেছেন, তিনি বলেছেন জয়ীফ হাদিসের উপরে আমল করা সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত প্রমাণিত হয়, মুস্তাহাবও প্রমাণিত হয়, তাই মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া এটা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি দেওয়া কি সুন্নাত। তাই যখন বাপকে মাটি দিবেন, মাকে মাটি দিবেন, আমার আপনার নবী মিনহা খালাকনাকুম বলে মাটি দিয়েছেন, এই দোয়াটি পড়ে মাটি দিবেন। এই দোয়াটি পড়ে মাটি দেওয়া যাবে না এটা কোন ইমাম বলেনি, কুরআন হাদিসে তো নাই, একজন কোন ইমামের ফতোয়া নাই। এখন মৌলবি বলে যেটা নাই ওটার দলিল কি? তো 1450 বছর থেকে সব মৌলবি শুয়েছিল, সব ইমাম সাহেবের সামনে মাটি দেওয়া হয়েছে, তারা নিজে দিয়েছে, ওরা কি ফতোয়া দিত না? না, ফতোয়া আজ কি জন্ম হলো? ফতোয়া 1400 বছর থেকে চলে আসছেন। তাই 1400 বছর থেকে যেই ফতোয়া দেওয়া হয়েছে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া সুন্নাতে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাহাবারও সুন্নাত, এটা নবী পাকেরও সুন্নাত। তাই বাপ মাকে, আত্মীয় স্বজনকে যখনই আপনি মাটি দিবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ইলা আখিরিল আয়াত, এই আয়াতটি পাঠ করেই দাফন করবেন, কারণ আমার নবী নিজের মেয়েকে এই আয়াতটি পড়ে দাফন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে চলে আসেন বিরাদর ইসলাম, ফতোয়া শামী তাফসীরে জালালাইন। দ্বিতীয় নম্বরে চলে আসেন, আগে ফতোয়া শামীটা। আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলাম, দেখলেন দুটা বিরুদ্ধ আঙ্গুল চুম্বন দিয়ে চোখে লাগালাম। কি করলাম? কথা বলেন। বিরুদ্ধ আঙ্গুল চুম্বন দিয়ে চোখে লাগালাম। এটাকে অনেক মাওলানা সাহেব বের হয়নি নাজেজ হারাম বলেন। একটি কথা মনে রাখবেন, হারাম বলার জন্য কাতিউ সুদ লাগে। ফতোয়া শামী নাই দেখেন, তাহলে তাফসীরে জালালাইন ফতোয়া শামী হবে তো, এটা নিচেটা তো ফতোয়া শামী হুজুর। হ্যাঁ, এটা ফতোয়া শামী না, এই তো। হ্যাঁ, যাই হোক বিরাদর ইসলাম, শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে আমরা মাসা করি না? মাসা করি না? অনেক মাওলানা গায়ে জোরে বলে এটা করলে তো আপনি জাহান্নামে যাবেন।
কিন্তু ইমামদের কি মত ছিল শুনেন। ইনি হচ্ছেন জগৎ বিখ্যাত ফকি। আহলে হাদিস ভাইরা ইনাকে ফকি বলে মানেন, উনাদের কিতাবের মধ্যে ইনাকে ফকি বলা হয়েছে, আমার কাছে কিতাব আছে। আর দেওবন্দি মতের আর বারেলি মতের লোকটাকে মানে ফকি বলে। ফোকাহায়ে কেরাম কাকে বলে শুনেন, হাকিম আল মুস্তাদরাক। কুরআন পাকের মধ্যে হাদিস আয়াত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণেরা, আল্লাহর হুকুম মানো, আল্লাহর রাসূলের হুকুম মানো এবং হুকুম দাতাদের আদেশ মানো। আছে না নাই কুরআন পাক আয়াত? কুরআন পাক আয়াত আছে না নাই? তো হুকুম দাতা কারা, এটা সাহাবা থেকে আমরা বুঝবো। এই কিতাবটার নাম হচ্ছে, এই কিতাবটা হচ্ছে হাকিম আল মুস্তাদরাক। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার আপনার 423 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি একটি সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি কি? সহিহ সনদে হাদিস নিয়েছেন। হাদিসটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? জাবির ইবনে আব্দুল্লাহ নামটা আপনারা শুনেছেন? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উলিল আমরে মিনকুম শব্দের অর্থ বুঝিয়েছেন। হ্যাঁ, উলিল আমরে মিনকুম এই শব্দের অর্থ হযরতে সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলার ফরমান, উলিল আমরে মিনকুম হুকুম দাতাদের আদেশ মানো। এর অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, এর অর্থ হচ্ছে হক্কানি আলিম, হক্কানি ফকিদের আদেশ মানো। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো হক্কানি ফকি কি বলেছেন শুনেন। ইনাকে হক্কানি ফকি বলে সবাই মানেন। ফতোয়া শামী আপনার দ্বিতীয় খণ্ড। এই কিতাবটা হচ্ছে হানাফি মাযহাবের কিতাব। আহলে হাদিসরা ভাইরা বলবে হানাফি মাযহাবের কিতাব আমরা মানি না, কিন্তু ইনি হচ্ছেন বিখ্যাত ফকি। ইনাকে আল্লাহ কুরআন পাকে মানতে বলেছেন ফুকাহায়ে কিরামকে। আপনি যদি না মানেন তো আপনি কোরআনকে কি মানলেন? খালি কোরআন মাননি বললে তো হবে না। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 84 মধ্যে কি লেখা আছে? 84 নাম্বার পৃষ্ঠা, হ্যাঁ পৃষ্ঠা নাম্বার 84 মধ্যে বলা আছে রাসূলে কাউন মাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দেওয়ার ব্যাপারে এই কিতাবের মধ্যে বলা আছে ইয়াস্তাহিব্বু আইয়া ক্বালা ইনদা সামাউল আউলা মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। মুস্তাহাব হলো প্রথম যখন নবী পাকের নাম শাহাদাতের সময় শুনবে তো সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ পাঠ করবে। ওয়া ইনদা সানিয়া মিনহা, দ্বিতীয়বার যখন শুনবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটি পাঠ করতে হবে। সুম্মা ইয়াকুলু, তারপরে বলবে আল্লাহুম্মা আতিনি বিসামিয়া ওয়াল বাসার, এই দোয়াটি পাঠ করবে। ওয়া বাদ, তারপরে ওয়াদা জাফারা ইবাহামাইন, নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিবে। আলাল আইনাইহি, তারপরে নিজের দুই চোখে মাসা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা করা কি সওয়াবের কাজ, এটা করলে আপনি সওয়াব পাবেন। আর সওয়াবের কাজকে মানুষ কি বলে ফেলে, বলবি এটা করলে আপনি জাহান্নামে যাবেন, মনে হচ্ছে জাহান্নাম আমার বাপ বানিয়ে রেখেছে, আর বলেছে বেটা তুই এগুলা বলি যারা করবে জাহান্নামে ভরে দেবে। এই কিতাবটার নাম তাফসিরে জালালাইন। আহলে হাদিস ভাইরাও মানে আমরাও মানি। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার লেখা অনেক হাদিসের কিতাব আছে, যেমন জামিউল আহাদিস, যেমন খাসাইসুল কুবরা, আল হাবিলিল ফাতাওয়া। কুরআন পাকের ইলমের উপরে কিতাব আছেন আল ইতকান ফি উলুমিল কুরআন। ইনার ব্যাপারে উলামায়ে কেরাম লিখেছেন কমবেশ ইনি 500 খানা কিতাব উম্মতকে লিখে উপহার দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 400, পৃষ্ঠা নাম্বার 357 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীর নাম চুমুন দেওয়ার ব্যাপারে কি বলা হয়েছে একটু দেখেন। আপনাদেরকে কিতাব আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য যেন আপনার ঈমান আমল সব হেফাজতে থাকে। এই কিতাবের 57 নম্বর পৃষ্ঠা, 357 নম্বর পৃষ্ঠা। জি এই দেখেন 357 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলা হয়েছে, 357 নম্বর পৃষ্ঠা, এই 357 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে আইয়াস্তাহিব্বু আইয়া ক্বালা ইনদা সামাউল আউলা মিনাশ শাহাদাতি সানিয়া সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সামাউ সানিয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ।
সুম্মা ক্বাল আল্লাহুম্মা তি'নি বিস-সামি ওয়াল বাসার ওয়া দা'a জাফার ইবহামাইনি আলাল আইনাইহি ফাআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইদ লাহু ইলাল জান্নাতা। এখানে স্পষ্ট লেখা আছে মুস্তাহাব হলো, সওয়াবের কাজ হলো, যখন নবীর নাম প্রথম আজানে শুনবে তখন নিজের এই দোয়াটি পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। যদি না জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও হবে। দ্বিতীয়বার যখন শুনবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করতে হবে। যদি এটাও না জানেন শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তারপরে নিজের দুটি বিরুদ্ধ আঙুলকে চুমন দিয়ে চোখে লাগাবে। এই কাজটি যারা করবে সওয়াব পাবে, কাইদ লাহু ইলাল জান্নাতা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লিডার হয়ে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামগণের ফতোয়া কি আজকে পূর্বের ইমামগণের? তো ইনারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে নাউজুবিল্লাহ বলতে হবে। তাহলে ইমামগণের ফতোয়াতে কি পাওয়া গেল? যাকে আহলে হাদিসও মানে, দেওবন্দি মতের ভাইরা মানে, আমরাও মানি। নবী পাকের নাম যখনই শুনবেন, এখানে আজানের শব্দ আছে, আজানের বাইরেও আছে। আরেকটি হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি, হিলিয়াতুল আউলিয়া, 950 বছর পূর্বের লেখা কিতাব, লেখকের নাম ইমাম আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় নাম্বার কিতাব খাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখক। তৃতীয় নাম্বার কিতাব সিরাতে হালবিয়া, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। যেই হাদিসটি হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে, তিনার একজন উম্মত ছিল 200 বছর পর্যন্ত। আর সহিহ এই হাদিসটি সনদ সহকারে হাদিসের মধ্যে ইমাম আসবাহানি লিখেছেন। হাদিসটি হচ্ছে মুসা আলাইহিস সালামের একজন উম্মত মারা গেল, তিনার উম্মতেরা তাকে কেচড়াতে ফেলে দিল। তার লাশ কোথায় ফেলে দিল? কেচড়াতে। কারণ কি হলো? ওই ব্যক্তি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছিল। নাফরমানি করার কারণে যারা নেককার উম্মত, যারা পরহেজগার উম্মত, নামাজি উম্মত মুসা আলাইহিস সালামের, তার লাশকে নিয়ে গিয়ে কেচড়াতে ফেলে দিল। ফেলার পর মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহ বলছেন মুসা, আমার যেই বান্দার লাশকে তোমার উম্মতেরা কেচড়াতে ফেলে দিয়েছে, তুমি সেখান থেকে উঠিয়ে নিয়ে এসো, সুন্দর করে গোসল কাফন দাফন করো। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার উম্মতেরা সাক্ষী দেয় সেই 200 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছে। আল্লাহ বলছেন মুসা, আমি জানি 200 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে, কিন্তু আমার সেই বান্দা যখন তাওরীত পাঠ করত, যেই কিতাবটি তোমার উপরে অবতরণ করেছি, সেই কিতাবটি যখন পাঠ করত, সেখানে আমার নবীর নাম মুহাম্মদটি যখন তিলাওয়াত করত, জাফারা ইবহামিয়া নিজের দুইটি বিরুদ্ধ আঙ্গুল চুমন দিত, ওয়া মাসাহা আলা আইনিহি নিজের দুই চোখে মাসা করত। আমার নবীর নামকে চুমন দিয়ে চোখে লাগার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। এই হাদিসের সনদ হলো হাসান। কি হাদিস? হাসান পর্যায়ের হাদিস। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাসান হাদিস হলো ইসলামের দলিলের জন্য হুজ্জত, গ্রহণযোগ্য। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, হাসান হাদিস ইসলামের জন্য দলিল, গ্রহণযোগ্য। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের গুরু বলেছেন যে হাসান হাদিস ইসলামের দলিল হিসেবে গ্রহণযোগ্য। তাই হাসান হাদিস থেকে প্রমাণিত হলো নবীর নাম চুমুন দিলে 200 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেকির কাজকে যারা নাজায়েজ হারাম বলে, ওরা হক্কানি আলিম হতে পারে? এতদিনকার ইমামগঞ্জ যেগুলো দেখলেন, ইনারা সব কি পাগল ছিলেন? নাউজুবিল্লাহ। না, ইনারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইনাদের কলসি খালি ছিল না, কলসিতে ভরা মাল ছিল। তাই ইনারা উপহার কিতাব দিয়ে গেছেন। আজকে যত কলসিতে মাল কম, তত বাজে বেশি। আছে না নাই? তত বাজে বেশি। যাই হোক বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে নামাজের মধ্যে কিছু ভাইকে দেখতে পাওয়া যায় টুপি ফেলে দেয়। নাই মানে ওরা মনে করে টুপি না দিলে কি হলো। একজন মাওলানার বক্তব্য শুনছিলাম, বলছেন টুপি পড়া, পাগড়ি পড়া এটা হলো ইসলামিক লেবাস, সুন্নাত না। নাউজুবিল্লাহ বলবেন না? 1450 বছরের যেটা ইসলাম, সেই ইসলামকে বাদ দিয়ে একটা নতুন ইসলাম প্রতিষ্ঠিত করা হচ্ছে, একটা নতুন ধর্ম বানানো হচ্ছে। আর কিছু মানুষকে বোকা বানাচ্ছে যুক্তি দিয়ে, যে টুপি পড়া ইসলামিক লেবাস, আপনার পাগড়ি রাখা ইসলামিক লেবাস, তাই এটি সুন্নাত না। তো দাড়ি রাখাও তো ইসলামিক ইয়ার মধ্যেই পড়ে, এটাও সুন্নাত না? দাড়ি কেটে ফেলে দাও নাকি বলেন? উলুঙ্গা থাকো লেবাস পড়া তো ইসলামিক লেবাস, পাঞ্জাবি পাই যাবে নাকি বলেন? শুনেন, খালি মাথায় নামাজ পড়া যাবে কিনা বলবো। একটি কিতাব, যে কিতাবটির নাম হচ্ছে কাশফুল গুম্মা। কি নাম?
কাশফুল গুম্মা, সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার 85 প্রথম খণ্ডের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মাথা টুপি দিয়ে ঢাকো অথবা পাগড়ি দিয়ে ঢাকো, খালি মাথায় নামাজ পড়িও না। এটা আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ। তাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খালি মাথায় নামাজ পড়া হলো বিদআত, জঘন্য বিদআত। ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া হচ্ছে ওনার মাযহাবের যে খালি মাথায় নামাজ পড়া হচ্ছে লা ইয়াজুজু, নাজায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামগণ বলছেন খালি মাথায় নামাজ পড়া নাজায়েজ, ইমাম বলছেন খালি মাথায় নামাজ পড়া নিকৃষ্ট বিদআত, ইমামগণ বলছেন খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। যেই ব্যক্তি টুপি থাকা সত্ত্বেও জেনে শুনে টুপি নিবে না, ওই ব্যক্তি নাজায়েজ কাজ করলো, কোন ইমামের মতে বিদআত করলো, কোন ইমামের মতে মাকরুহ তাহরিমি করলো। তাই এই ধরনের ব্যক্তিকে তওবা করতে হবে, কারণ আমার নবী হাদিসে বলেছেন, তোমরা খালি মাথায় নামাজ পড়িও না, পাগড়ি বা টুপি দিয়ে নিজের মাথাকে ঢেকে নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, খুযু জিনাতুকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলছেন, তোমরা পরিপূর্ণ সাজে মসজিদে এসো, পরিপূর্ণ সাজে মসজিদের নিকটে এসো। আর মুসলমানের টুপি ব্যতীত পরিপূর্ণ সাজ হয় না, পাগড়ি ছাড়া পরিপূর্ণ সাজ হয় না, মাথা ঢাকতে হবে। যদি টুপি হয়ে যায় পরিপূর্ণ সাজ হয়ে গেল। আমি যদি এখন টুপিটা খুলে দিই, সাজটা আমার পরিপূর্ণ হবে না, কারণ টুপি পরতে আমার নবী নির্দেশ দিয়েছেন, পাগড়ি পরতে আমার নবী নির্দেশ দিয়েছেন। আমার নবী পাগড়ি পরতেন, টুপি পরতেন, সাহাবারা টুপি পরতেন। তাই টুপি পড়া সুন্নাতে মুস্তাফা, সুন্নাতে সাহাবা, পাগড়ি পড়া সুন্নাতে মুস্তাফা, সুন্নাতে সাহাবা। তো নবী পাক বলেছেন, তোমরা পাগড়ি বা টুপি পরে নামাজ পড়ো, খালি মাথায় নামাজ পড়বে না। তো যেই ব্যক্তি খালি মাথায় নামাজ পড়লো জেনে শুনে, ওই ব্যক্তি বিদআত করলো, নাজায়েজ করলো, কোন ইমামের মতে মাকরুহ তাহরিমি করলো। বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত বুঝতেন না? নাউজুবিল্লাহ বলবেন না। উনি উঠলে শরীয়ত, বসলে শরীয়ত, চলাফেরা করলে শরীয়ত। আমার নবীর সমস্ত জীবন হচ্ছে শরীয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা আমাদেরকে দিয়েছেন, খবরদার নামাজ যখন পড়তে যাবেন খালি মাথায় আপনি কোনোদিন নামাজ পড়বেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি মাথায় নামাজ পড়বেন, নবী পাকের কথা মানবেন, নিজের মাথাকে ঢাকবেন কি দিয়ে? টুপি দিয়ে। টুপি না থাকলে একটা কাপড় আপনার বেঁধে পাগড়ি বানিয়ে নেবেন, দিয়ে নিজের মাথাটাকে ঢাকবেন। যাই হোক বিরাদর ইসলাম, আরেকটি মসলা হলো, আরেকটি মসলা আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। এখন কিছু মাওলানা সাহেব বেরিয়েছেন, তিনারা বলে যে আমাদের নবী 40 বছর পরে নবী হয়েছে, বলে না? 40 বছর পর নবী হয়েছেন, বলে না? কথা বলেন, বলে কি বলেন না? এবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আরেকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এই কিতাবের মধ্যে 773 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? একটু ধৈর্য দিয়ে শুনেন বাবজি। আমি বুঝতে পারছি আপনারা কিরকম বক্তব্য চাচ্ছেন, কিন্তু আমি আজকে বলে দিয়েছি আপনাদেরকে যে আমি আজকে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে আপনাদের সম্মুখে উঠিনি। আজকে আপনাদের সম্মুখে উঠেছি আপনাদেরকে কিছু আকীদার কথা। ঈমানটা বাঁচে তো সব বাঁচবে। আমার নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলেছেন, আমার শাফাত হলো আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পাপ যতই থাক, নবীর শাফাত পাওয়া যাবে যদি ঈমান থাকে। আকীদাই যদি খারাপ হয়ে যায়, ঈমানই যদি না থাকে, আপনার কিছু হবে? ফলাফল হবে কিছু না, শাফাতও পাবেন না, চিরস্থায়ী জাহান্নামী। তাই আকীদা শুদ্ধ করতে হবে। শুনেন, নবী 40 বছর পর নবী হয়েছেন না তার আগে নবী ছিলেন? একটু ধ্যান দিয়ে শুনবেন। আমার কথা মানতে হবে না, কোন মৌলবীর কথা মানতে হবে না। সর্বপ্রথম একটা কথা বলছি, শুনেন, আমাদের নবী 40 বছর পর নবী হয়েছেন, এইরকম কোন জাল হাদিসও নাই। বুঝতে পারছেন? এইরকম কোন জাল হাদিসও নাই। হ্যাঁ, এইরকম হাদিস আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নিজের নবুয়তের বেসাত করেছেন।
মানে নবুয়তকে প্রকাশ্য করেছেন, এলান করেছেন, বুঝতে পারলেন? এই এলান করা হাদিস নিয়ে মৌলবী বলে 40 বছর পর নবী হয়েছিল, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমাদের নবী 40 বছর পর নবী হয়েছেন। আমি এখানকার ভাইদেরকে বলবো, কোন মাওলানা যদি এরকম একটা হাদিস আমাকে দিয়ে দেয়, আমি গুনহেগার বাদকার শিয়েকার, আমার ইলমে ইজাফা হবে, তাই ওই ভাইকে আমি ধন্যবাদে ইনাম স্বরূপ, তোহফা স্বরূপ 1 লাখ টাকা দিয়ে যাব। 1 লাখ টাকা দিয়ে যাব। এইরকম কোন জাল হাদিসও নাই। কিন্তু আমার নবীর আকীদা কি ছিল শুনেন। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হুজুর আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছিল? আপনি নবী কবে হয়েছিলেন? আপনার প্রতি নবুয়ত কবে ওয়াজিব হয়েছিল? তো আমার নবী কি উত্তর দিচ্ছেন? কুনতু নবিয়্যাও, আমি ওই সমাতে নবী ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কুনতু নবিয়্যাও, আমি ওই সমাতে নবী ছিলাম। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেক দিকে ছিল, আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসু হাসানুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। কিন্তু বিরাদর ইসলাম, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। এই কিতাবটির নাম হচ্ছে হাকিম আল মুস্তাদরাক। এই কিতাবের হাকিম আল মুস্তাদরাক কিতাবের হাদিস নাম্বার 1, হাকিম আল মুস্তাদরাক এই কিতাবের আপনার হাদিস নাম্বার হচ্ছে 4209। কত নম্বর হাদিস? 4209 নম্বর হাদিস, খন্ড নম্বর 3 আর পৃষ্ঠা নাম্বার 773। এখানে একটি হাদিস আছে, যে হাদিসটিকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করার পর শেষে ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হাদিসটি হচ্ছে হাদাসানা আবু নাযরিল فقيه واحمد بن محمد بن سلمة الغنازي قال حدثنا عثمان بن سعيد الدارمي ومحمد بن سنان العوفي حدثنا ابراهيم بن طهمان عن بديل بن ميسرة عن عبد الله بن شقيق رضي الله تعالى عنهم اجمعين। তারপরে আন মাইসারাতুল ফখরি ক্বালা কুলতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুনতু নবিয়্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মাইসারা থেকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতা কুনতু নবিয়্যান, আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে ওয়াজিব শব্দ নাই, এখানে ডাইরেক্ট বলছেন মাতা কুনতু নবিয়ান, আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম। কল নবী পাক বলছেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের আত্মা একদিকে দেহ আরেক দিকে ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমাতে নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সহিহ হাদিসের নবী পাক কি আকীদা দিচ্ছেন যে আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা আরেক দিকে ছিল। তাহলে নবী পাক 40 বছর পর নবী হয়েছেন না আদমের আগে নবী হয়েছেন? একটু জোরে বলতে হবে। আদমের আগে নবী হয়েছেন। তাই নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, যেটা তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যে হাদিসটিকে ইমামগণ সহিহ বলে আখ্যায়িত করেছেন। হাদিসটি হলো আমার নবী বলছেন আমি আদমকে সৃষ্টি করার 18,000 বছর পূর্বে আল্লাহর নিকটে নূর হিসেবে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর হিসেবে ছিলাম। তাফসীরে রুহুল মানির মধ্যে সহিহ হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী পাক বলছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। এই হাদিসটিকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলেছেন এই হাদিসটি হলো সহিহ হাদিস। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসটি হলো সহিহ হাদিস। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের নূর প্রথম মাখলুক হওয়ার রূপে দলিল হিসাবে পেশ করছেন। আর আকীদার ক্ষেত্রে সহিহ হাদিসই পেশ করা হয়। তাই ইমাম ইবনে হাজার আসকালানীর ফতোয়া অনুযায়ী আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, এটি হলো সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে কিতাব দেখছেন মিরকাত, মিশকাতের সারা মিরকাত।
হ্যাঁ ওই কিতাব। আমার হাতে এই কিতাবটি দেখছেন, লেখকের নাম হচ্ছে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 241। এই 241 নাম্বার পৃষ্ঠা, খণ্ড নাম্বার প্রথম খণ্ড। এই কিতাবটি ছাপা হয়েছে জাকারিয়া বুক ডিপো দেওবান থেকে ছাপা হয়েছে। এই কিতাবের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন প্রথম সৃষ্টির ব্যাপারে অনেক হাদিস এসেছেন, যেমন এসেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল মাই, আল্লাহ প্রথম পানি তৈরি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ প্রথম আরশ তৈরি করেছেন। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন এর মধ্যে সবচাইতে বিশুদ্ধ হলো যে সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবীর নূর তৈরি করেছেন। ওই নূর থেকে লৌহ কলম তৈরি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। নবী পাক বলেছেন লৌহ কলমকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, আরশকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। তাই সৃষ্টির ব্যাপারে যখন বিজ্ঞানদের কিতাবকে আপনি পড়বেন তো বিজ্ঞানরা বাধ্য হয়েছেন, বিজ্ঞানরা রিসার্চ করেছেন যে তামা সোনা মাইক টাইক যত আছে আপনার লোহা টোহা, এই সমস্ত জিনিস তৈরি হয়েছে কি থেকে? মাটি থেকে। বিজ্ঞান রিসার্চ করলো মাটি কি থেকে তৈরি হয়েছে। রিসার্চ করতে করতে বিজ্ঞান বলল মাটি যেই জিনিস থেকে তৈরি হয়েছে ওই জিনিসটা হচ্ছে আলো। আলো কি বলা হয় আরবিতে? নূর। কারণ মাটিকেও আল্লাহ নূর হতে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জিনিসের আসল হলো নূর। আর আমার নবী বলেন কুল্লু খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন নিজের নূর থেকে, আর আমার নূর থেকে কুল কায়নাত তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আজকে থেকে মোটামুটি 1300 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখেছেন যে আমার নবী নূরের তৈরি, তো সাধারণ নূর না, আমার নবীর নূর থেকে চন্দ্রকে আলো পাওয়া গেছে, সূর্যকে আলো পাওয়া গেছে। এই কথাটি ইমামে আজম আবু হানিফা কমবেশ 1300 বছর পূর্বে নিজের কিতাব কাসিদাতুন নোমানের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1300 বছর পূর্বের ইমামদের মাযহাব কি ছিল? নবী নূরের তৈরি। জোরে বলেন না। ইমামে আজম আবু হানিফাকে কত হাদিস মুখস্থ ছিল? তিনি নিজের ছেলেকে ডাকছেন হাজরাতে, তিনার ছেলেকে ডাকছেন, ডাকার পরে বলছেন বেটা আমাকে 5 লক্ষ হাদিস মুখস্থ আমি জানি, আমি তোমাকে 5টা হাদিস দিয়ে নসিহত করছি। তাহলে যেই ইমামে আজম আবু হানিফা, জিনার ব্যাপারে ইমাম শাফি বলছেন হাদিস কোরআন বুঝার দিক দিয়ে আমরা ইমাম আজম আবু হানিফার সামনে তার শিষ্য, তার ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমামরা জিনার তারিফ করেছেন, ইমামে আজম আবু হানিফা নিজের চোখে 17 জন চাইতে বেশি সাহাবীর দিদার লাভ করেছেন। তার মধ্যে জগৎ বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমামে আজম আবু হানিফা ওই আকীদাকে গ্রহণ করেছেন যেই আকীদা সাহাবার ছিল। তাই সাহাবার আকীদাকে ইমামে আজম আবু হানিফা কাসিদাতুন নোমান কিতাবের মধ্যে বয়ান করে দিয়েছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের তৈরি, আর ওই নূর থেকে চন্দ্র সূর্যকে আলো প্রদান করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 1300 বছর পূর্বের বিখ্যাত তাবেঈনের আকীদা কি, সালাফদের আকীদা কি? নবী নূরের তৈরি। তাই আজ থেকে 200 বছর পূর্বে যান, 300 বছর পূর্বে যান, কেউ নবী পাককে মাটির তৈরি বলেনি। এমনকি যে আহলে হাদিস ভাইদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাবে নবী পাকের ব্যাপারে লিখেছেন যে এক জামানায় ঈসা নবীর নূর চমকিত, তারপরে আমাদের নবী মুস্তাফা নূর দুনিয়াতে চমকিছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে ইবনে তাহমিয়া নূর বলেছেন। আর তাফসিরে ফাতুল কুদুরের মধ্যে আপনার আহলে হাদিসদের ইমাম আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আকাশে আল্লাহর নূর, আর আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। আহলে হাদিসদের বড় ইমাম লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নূর যিনাকে আহলে হাদিসদের ইমামও নূর লিখেছেন, সাহাবাও নূর মেনেছেন, তাবেঈনও নূর মেনেছেন, ইমাম মুজতাহিদও নূর মেনেছেন। আজ থেকে কমবে 950 বা 1000 বছর পূর্বে শেখ আব্দুল কাদের জিলানী, নামটা শুনেছেন? বড় পীর সাহেব, নাম শুনেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি কয়েক লক্ষ হাদিসের হাফিজ ছিল। সুবহানাল্লাহ। কয়েক লক্ষ হাদিসের হাফিজ, নিজের কিতাব ওখানে আছে হযরত সিররুল আসরার মাযহারুল আহমদ,
নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ারের 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে গওস পাক রাহমাতুল্লাহ আলাইহি এই দেখেন কিতাব, বেইরুত লেবাননের ছাপ, বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা কিতাব। উনি তাফসিরে জিলানী লিখেছেন, কুনিয়াতুত তালিবিন লিখেছেন, এই কিতাব লিখেছেন, অনেক কিতাব লিখে উপহার দিয়ে গেছেন। আমরা তিনাকে শুধু পীর বলে জানি না, উনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, কুরআন পাকের যেমন মুফাসসিরিন ছিলেন, উনার মতন মুফাসসির আজকের জমিনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার মতন আলিম কয়েকশো বছরে পৃথিবীতে জন্ম নেয়নি, এত বড় আলিম। তিনার আকীদা নবী সম্পর্কে কি ছিল? আমি আহলে হাদিসকে জিজ্ঞাসা করলাম, বলেন তো শেখ আব্দুল কাদের জিলানী জান্নাতি না জাহান্নামী? বলছে জান্নাতি। দেওবন্দিকে জিজ্ঞাসা করছি, তিনারা বলছেন জান্নাতি ব্যক্তি ছিলেন। তো আমি বললাম, আব্দুল কাদের জিলানী যদি নবী পাককে নূর মেনে জান্নাতি যায়, তো সুন্নিরা নবী পাককে নূর মেনে জান্নাতি, আপনারা মাটি মেনে জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইনি শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার আপনার 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল। গওস পাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিশ্চয় আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন, প্রথম কলম তৈরি করেছেন, প্রথম আকল তৈরি করেছেন। গওস পাক রাহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত হাদিসকে একত্রিত করে ফয়সালা দিয়েছেন, ওয়াল মুরাদু মিনহুম শাইয়্যুন ওয়াহিদা ওয়া হুয়াল হাকিকাতুল মুহাম্মাদিয়া। এই সমস্ত জিনিসের আসল হলো হাকিকাতে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি প্রথম, মুহাম্মাদের নূর থেকে সব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীকে নূর মানা যদি শিরিক থাকে, নবীকে নূর মানা যদি হারাম থাকে, তো আহলে হাদিস মৌলবীদেরকে বলবো, আপনারা যদি অরিজিনালি আপনার বাপের অরিজিনালি সন্তান থাকে, তাহলে ইনার উপরে ফতোয়াটা লাগিয়ে দেন, শিরকের ফতোয়া লাগান। ইমাম ইবনে হাজার আসকালানির উপরে শিরকের ফতোয়া লাগান। ইমাম মোল্লা আলী কারি নবীকে নূর লিখেছেন, তিনার উপরে শিরকের ফতোয়া লাগান। ইবনে তাহমিয়া নবী পাককে নূর লিখেছেন, তার উপরে শিরকের ফতোয়া লাগান। তাফসিরে কুদুরি আপনাদের লেখা কিতাবে নবী পাককে নূর বলা হয়েছে, আল্লাহর নূরের উপমা বলা হয়েছে, তিনার উপরে কুফরের ফতোয়া লাগান। আর দেওবন্দি ভাইদেরকে বলবো, আপনাদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহী নবী পাককে নূর লিখেছেন, আশরাফ আলী থানভী নসরুদ্দীন কিতাবের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিস ভাইদের পূর্বের ইমামরা নবী পাককে নূর মেনেছেন, দেওবন্দের পূর্বের গুরুরা নবী পাককে নূর মেনেছেন, গওস পাক নবী পাককে নূর মেনেছেন, ইমামে আজম আবু হানিফা নবী পাককে নূর বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি নবী পাককে নূর বলেছেন, ইমাম ইবনে হাজার হাইসামি নবী পাককে নূর লিখেছেন, আপনার ইমাম মোল্লা আলী কারি নবী পাককে নূর লিখেছেন। জগতের যত ইমাম নবীর সৃষ্টিকে নিয়ে আলোচনা করেছেন, সবাই নবী পাককে নূর লিখেছেন। আজকের দুই পাতা পড়নেওয়ালা জাহিল মূর্খ স্টেজে বলছেন নবী মাটির তৈরি। চিন্তা করেন আপনারা দিন কার নেবেন? ইমামে আজম আবু হানিফা তাবিন সালাফদের দিন নেবেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির দিন নেবেন? গওস পাকের দিন নেবেন? ইমাম মুস্তাহিদিনদের ও পূর্বের জামানার ইমামদের দিন নেবেন? আজকে জাহিলদের দিন নেবেন? আপনারা বিচার করেন কার দিনটা সত্য। আপনাদের বিবেক আল্লাহ দিয়েছেন। পূর্বের ইমাম যাদের কিতাবকে পড়ে মুন্সি ফতোয়া দেয়, ওয়ারা নবী পাককে নূর লিখেছে মুন্সি, এটা জাতির সামনে বলেন। এটা জাতির সামনে বেঈমানি করে কি করে না? বাবজি কথা বলেন, করে কি করে না? মানুষকে বুঝায় যে নবী পাককে আল্লাহ বলেছেন কুলিন্না মানা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আমি মানুষ তৈরি করেছি মাটি দিয়ে, তাহলে নবী মাটির তৈরি হলো না? তাহলে নবী পাক সহিহ হাদিসে বলছেন আল্লাহ আমার নূর প্রথম সৃষ্টি করেছেন, তাহলে নবী পাক কি কোরআন বুঝতেন না? গওস পাক কোরআন বুঝতেন না, যিনি মায়ের পেট থেকে 17 বার কোরআন মুখস্থ করে এসেছেন? এটাও তো অস্বীকার করে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নজির পাঠিয়ে দেয়। একটি দেশ আছে যার নাম কাতার, নাম শুনেছেন? আপনাদের দেশের লোক বেশি জানে। কাতার নাম শুনেছেন তো? আরবের একটি দেশ নাম হচ্ছে কাতার। কাতারে একটি জায়গা আছে আল জাজিরা। আল জাজিরাতে হাল সালে ইউটিউবে লিখবেন যে মায়ের পেট থেকে হাফিজ হয়েছে, এইভাবে শব্দ লিখবেন চলে আসবে। ওই কাতারের আল জাজিরাতে একটা বাচ্চা পুরা কোরআনের হাফিজ হয়েছে মায়ের পেট থেকে। সুবহানাল্লাহ। সৌদি আরবের ইমাম মিলতে আসছে, মক্কা মদিনার ইমাম দেখা করতে আসছে, যেটা কোরআনের মুজিজা, যে মায়ের পেট থেকে পুরা কোরআন মুখস্থ করেছে। তো আজকের বাচ্চা যদি কোরআনের মুজিজা হয়, মায়ের পেট থেকে পুরা কোরআন মুখস্থ করে আসতে পারে, তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 17 পারা কোরআন মুখস্থ করে এসেছে। পাগলা কুত্তা কোথাকার, এটাকে অস্বীকার কেন করছিস? এরা অস্বীকার কেন করছিস বলেন?
আজকের বাচ্চা যদি পুরো কোরআন মুখস্থ করে আসতে পারে, তো শেখ আব্দুল কাদের জিলানী 17 পারা কোরআন মুখস্থ করে সেটা মানলে কি হবে? সম্ভব কি সম্ভব না? ওটা যদি সম্ভব না, তো আজকের ছেলে কেন সম্ভব হলো? আমার নবী তো বলেছেন প্রত্যেক চলে যাওয়া দিন আনেওয়ালা দিন চাইতে ভালো। সুবহানাল্লাহ বলে। যতদিন আসছে না তত বেশি ভয়ঙ্কর ফিতনা উঠছে। তাই ঈমানকে বাঁচিয়ে রাখেন, আকীদা পুরাতন রাখেন, আকীদা ওই রাখেন যে আকীদা সাহাবার ছিল, যে আকীদা তাবেঈনের ছিল, তাবে তাবেঈনের ছিল, ইমাম ফুকাহাদের ছিল, পীর ওয়ালিদের ছিল, যেই আকীদা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন, যে আকীদা স্বয়ং আল্লাহ কুরআন পাকে দিয়েছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলছেন আমার নবীকে নূর বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর, ইসলাম को अल्लाह नूर বলেছেন, কুরআন को अल्लाह नूर বলেছেন, তো কাদ জাকুম মিনাল্লাহি নূর, নবী को अल्लाह नूर বলেছেন, তো হেদায়েতের নূর বলেছেন। কিন্তু ইমামগণ নবী পাকের এই আয়াতকে নিয়ে হেদায়েতের নূর প্রমাণ করেছেন, সৃষ্টিগত নূর প্রমাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গস পাক সিরুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবের মধ্যে লিখছেন, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, তিনি বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নবীকে নূর বানিয়ে পাঠানো হয়েছে। এটা সৃষ্টিগতভাবেও নূর আর আপনার হেদায়েতগতভাবেও নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আকীদা কোনটা রাখতে হবে বাবজি? কথা বলেন। আকীদা কোনটা নিতে হবে? সাহাবার আকীদা নিতে হবে। সুবহানাল্লাহ। তাবেঈনদের আকীদা নিতে হবে। ইমাম মুস্তাহিনদের এই যেগুলো কিতাব লিখেছেন, এইগুলো কিতাব পানিতে ভাষার জন্য লেখেনি। এই কিতাবগুলি ওই মুন্সিরাও পড়ে, কাঠমৌলবীরাও পড়ে, কিন্তু জাতিকে গুমরাহ করার জন্য, মানুষকে ভয়ানক এটা করলে জাহান্নামে যাবে, এটা করে শিরিক। শিরিক শিরিক কাকে বলে বেটা সেটাই বুঝে না। বিদআত কাকে বলে সেটাই বুঝে না। বলে বিদআতের কোনো প্রকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? বিদআতের যদি প্রকার না মানে তাহলে এক কদম চলতে পারবে না। ওই মৌলবি যে চেয়ারে বসে বক্তব্য দেয়, এটা সবচেয়ে বড় নিকৃষ্ট বিদআত হল। ওই মৌলবি যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করে, এটা নিকৃষ্ট বিদআত। কারণ মাদ্রাসার উন্নতি কল্পে কোন সাহাবী কোন নবী জালসা করেনি। মসজিদের উন্নতি কল্পে জালসা করা বিদআত। আহলে হাদিস কনফারেন্স মারাত্মক বিদআত। দারুল উলুম দেওবন্দের 100 বছর পূর্ণ হওয়ার কি বলে সাদ সালা জশন, জগৎ বিখ্যাত বিদআত। তখন আপনি বলেন না এগুলো তো ভালো কাজ, বিদআত কিন্তু ভালো বিদআতের মধ্যে পড়ে। তো আপনারা ভাগ করে নাও বেটা। ইমাম ইবনে হাজার আসকালানী, যার কিতাবকে তোমরা বেশি করে সাজো আহলে হাদিস ভাই পড়ো, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটা খারাপ? প্রত্যেক ইমাম বলেছেন যে ওই রকম প্রত্যেকটি বিদআত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামে। যে এমন কোন নতুন জিনিস আবিষ্কার করলো যে সুন্নাতকে মিটিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই বলেছে মিনহা খালাকনাকুম বলে এই আয়াতটি পড়ে মাটি দেওয়া বিদআত, এই ফতোয়া দেনেওয়ালা নবীর সুন্নাতকে বিদআত বলার কারণে সেই হচ্ছে নিকৃষ্ট বিদআত। তার ঠিকানা জাহান্নাম ছাড়া নবীর হাদিস অনুযায়ী কিছুই হতে পারে না। আর এই ফতোয়াকে যারা বিশ্বাস করেছে যে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, মাটি দেওয়া বিদআত, মাটি দিলে জাহান্নামে যেতে হবে, খোদার কসম খেয়ে বলি নবীর সুন্নাতকে হারাম বিদআত মনে করার কারণে যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, তার ঠিকানা জাহান্নাম। এক দুদিন না, চিরস্থায়ী জাহান্নামে যাবে। নবীর সুন্নাতকে বিদআত বলার ঢং আল্লাহ পাক শিখিয়ে দিবে। কারণ আমার নবী বলেছেন যেটা আমার নবী দিচ্ছে নিয়ে নাও, যেটা থেকে বিরত থাকতে বলছে তোমরা বিরত থেকো। এবার নবীর দেওয়া জিনিসকে তুমি বিদআত বলছো, তোমার হাসর কি হবে তুমি বুঝে নাও। তাই ইমামগণ এই জিনিসটাকে সুন্নাত বলেছেন, নবীর সুন্নাতকে কোনোদিন বিদআত বলা যাবে না। এই রকম প্রত্যেকটি কাজ যে নবীর সুন্নাতকে মিটিয়ে দেয় বা কোন ইমামদের আকওয়ালকে দাফন করে দেয়, এই রকম প্রত্যেকটি নতুন কাজ হচ্ছে বিদআত। বুঝতে পারলেন কথা আমার? যেমন নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, এটা সবচেয়ে জঘন্যতম আকীদা, এটা সবচেয়ে নিকৃষ্ট বিদআত। আপনার তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী হাদিস নিয়েছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর ইন্তেকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। ইমাম তাবরানী হাদিসটিকে নিজে সহিহ মেনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে সাহাবা নবীর কবরে গিয়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। এই হাদিসটাকে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়া তোমার আকীদা মোতাবেক মিলল না তো তুমি তো জয়ী বললে জয়ী হবে না, তুমি তো জাল বললে জাল হবে না।
ইমামগণ যেটাকে সহি বলেছেন ওই হাদিসটা সহি, যেটাকে জয়ীফ বলেছেন ওটা জয়ীফ, যেটাকে জাল বলেছেন ওটা জাল। তাই বিরাদর ইসলাম একজন মৌলবীকে তারা হাতিয়ার বানিয়েছে যার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিনের আসল চরিত্র যদি দেখতে চান গুগলের মধ্যে যাবেন, একটি কিতাব পড়বেন আলবানীর স্বরূপ উন্মোচন নামে, মুফতি শহীদুল্লাহ বাহাদুর বাংলাদেশের কিতাব লিখেছেন। নাসিরউদ্দিন আলবানীর আকীদার বিপক্ষে একটি সহি হাদিস যাচ্ছেন, বুখারী শরীফের বর্ণনাকারীকে বলছে ইনি হচ্ছেন জয়ীফ বা জাল, আর আরেক জায়গাতে ওর পক্ষে জাল হাদিস আসছে, ওইটার জাল বর্ণনাকারীকে বলছে সহি। বলেন নাউজুবিল্লাহ। এরকম একাধিক নজির আছে যে আলবানী সাহেব নিজের সিলসিলাত আহাদিসে জয়ীফার মধ্যে, সহি আবু দাউদের মধ্যে, সহি ইবনে মাজার মধ্যে, সহি তিরমিজির মধ্যে একটা না দুটা না শত শত সহি বর্ণনাকারীকে জাল বলেছে, জয়ীফ বলেছে, আর শত শত জাল হাদিসকে সে সহি বলেছে। যেমন আবু দাউদ শরীফের মধ্যে তাউসের বর্ণনা বুকে হাত বানার হাদিসটি জয়ীফ, এই হাদিসটিকে সে সহি বলেছে মানুষকে গুমরা করার জন্য। কিন্তু আমি 1 বছর থেকে চ্যালেঞ্জ করছি যে বুকে হাত বানার একটা সহি হাদিস দেখিয়ে 1 লাখ টাকা আমার কাছ থেকে পুরস্কার নাও। আজকে পর্যন্ত দেখাইতে পারেনি। 2 জন 3 জন এসেছিল। আপনার পরশুদিনই বীরভূম থেকে একজন আহলে হাদিস মাওলানা ফোন করে বলছে হুজুর আমি সহি হাদিস দেব, 1 লাখ টাকা দেন। একজন ডোমকল থেকে ফোন করেছিল, কলকাতা বারাসাত থেকে আমার ইউটিউবারকে ফোন করেছিল। যখন সে হাদিস পাঠালো আমি বললাম বাবু এই হাদিস যিনি বর্ণনা করছেন তাউস, ইনি হচ্ছেন তাবেঈ। তাবেঈ যখন ডাইরেক্ট নবীর কথা বলবেন মাঝে সাহাবী থাকবেন না, এরকম হাদিসকে বলা হয় মুরসাল। মুরসাল হাদিস জয়ীফ হাদিসের প্রকার। তো আবু দাউদ শরীফের যেটা হাদিস দিচ্ছ এটা তো জয়ীফ হাদিস। আর আলবানীর সিলসিলায়ে আহাদিসে জয়ীফের মধ্যে নিজেই তাউসের মুরসালকে জয়ীফ বলেছেন। এখানে আপনারা সহি লিখে মানুষের ঈমানকে ছিন্নভিন্ন করেন। একটি কথা মনে রাখবেন, বুকের উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই। এটা আমার চ্যালেঞ্জ থাকলো, কেউ দেখাক, 1 লাখ টাকা আমি পুরস্কার রেখেছি আমার বেঁচে থাকা। বুকের উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই, বরং নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস আছে। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হলো রাফায়েদান যাকে বলা হয়, রুকুতে গেলাম হাত চাড়লাম। এখনকার আহলে হাদিস ভাইরা রুকুতে যায় তখন হাত চাড়ে, সাজদাতে যায় তো চাড়ে না। অথচ ইবনে মাজাহ তিরমিজির মধ্যে হাদিস আছে নবী পাক রুকুতে গেলেন হাত চাড়লেন, সাজদাতে গেলেন হাত তুললেন। তো আহলে হাদিস ভাইদেরকে বলেন ভাই তোমরা রুকুতে গেলে হাতটা উঠাও, সাজদাতে গেলে উঠাও না। তো এই হাদিসটা তোমরা কেন বাদ দিয়েছো? এই হাদিসটা তোমরা যেই জন্য বাদ দিয়েছো আমরা রুকুটাও এই জন্য বাদ দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন কথা? তো এটা কেন চলে না রাফায়েদান জানেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রাফায়েদান করেছেন, কিন্তু পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফায়েদান ত্যাগ করে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন। কি করে দিয়েছেন? বাদ দিয়ে দিয়েছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রথমে করলেন পরে বাদ দিয়ে দিলেন, তো প্রথমটার হাদিস হয়ে গেল মানসুখ। মানসুখ মানে ওটা হাদিস মানতে হবে কিন্তু ওর উপর আমল করা যাবে না। আর পরে যেটা চলে আসলো ওটা হলো নাসিখ, নাসিখের উপরে আমল হয়। তাই আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি। উলামায়ে কেরাম লিখেছেন উনি 10 বছর নবীর পিছনে নামাজ পড়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীর আখেরি জীবনের 10 বছরে তিনি নামাজ পড়েছেন নবীর পিছনে। তিনি বললেন নিয়াত ব্যতীত নবী পাক আর কোথাও নামাজ হাত উঠাতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়াত ব্যতীত কোথাও হাত উঠাতেন না। এই আবু দাউদের হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহিহ আবু দাউদের মধ্যে সহিহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী নিজে সহিহ বলেছেন। তাই যেটা মানসুখ হয়ে গেছে সেটার উপর আমল করা যাবে না, নাসিখের উপর আমল করতে হবে। রাফায়েদান করারও সহিহ হাদিস আছে না, আর আপনার রাফায়েদান না করারও সহিহ হাদিস আছে, কিন্তু যেগুলো করার সহিহ হাদিস আছে ওইগুলো নবী পাক বাদ দিয়ে দিয়েছিলেন। পরে নবী পাক বিনা রাফায়েদান নামাজ পড়েছেন, তাই পরের কারটাতে আমল হবে, পূর্বের কারটাতে আমল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন পরে দারু পান করা জায়েজ ছিল। কি ছিল? দারু মানে জানেন তো? দারু পান করা আগে জায়েজ ছিল, আর পরে হারামের আয়াত নাজিল হয়ে গেল তো হারাম হয়ে গেল। যেমন আল্লাহ পাক বলছেন যে তোমরা নাশার অবস্থাতে নামাজের কাছে এসো না, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা। যখন নাশার অবস্থায় থাকবে, দারু পান করে থাকবে, তখন নামাজের কাছে আসিও না। এমনি পরে পান করো। পরবর্তীতে আল্লাহ পাক ডাইরেক্ট হারামের আয়াত নাজিল করে দিলেন, শুয়োরের মাংস আর সুদ আর দারু তোমাদের জন্য হারাম করে দিলাম। তাহলে কেউ যদি পূর্বের আয়াত নিয়ে দারু পান করে তো জায়েজ হবে? পূর্বেরটা মানসুখ, নাসিখ মানসুখ হয়ে গেল, পরেরটা নাসিখ। মানসুখের উপর আমল হবে না, ঈমান রাখতে হবে, নাসিখের উপর আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আমার কথা?
দ্বিতীয় কথা হলো যে আমিন জোরে বলা যাবে না আস্তে। আমিনের আগে আরেকটা মশলা ক্লিয়ার করে নেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। এই হাদিসটি বুখারীর মধ্যে, তিরমিজির মধ্যে, আরো অনেক কিতাবের মধ্যে আছে। এই হাদিসটি কিন্তু সহিহ হাদিস। এই হাদিসকে নিয়ে আহলে হাদিস বক্তারা বক্তব্য দেয়, সূরা ফাতিহা ইমামের পিছনেও যে পড়বে না ওর নামাজ হবে না। তো একটা হাদিসকে নিয়ে কুদ্ধা বাড়ানো, লেচে বাড়ানো, এটা মূর্খদের কাজ, এটা কোনো আলিমের কাজ হতে পারে না। আমার নবীর আরো তো হাদিস আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী নিজে সহিহ বলেছে। সুনান নাসাইর মধ্যে সহিহ হাদিস, যে হাদিসটিকে আলবানী নিজে সহিহ বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা ক্বারাআ ফানসিতু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে তাকে অনুসরণ করতে হবে। সেই যখন তাকবীর পাঠ করবে, ফাকাব্বিরু তোমরাও তাকবীর পাঠ করো, ফাইদা ক্বারাআ সেই যখন কিরাত করবে, ফানসিতু তখন তোমরা চুপ হয়ে যাও। জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারে ইসলাম। তখন তোমরা কি করো? চুপ হয়ে যাও। কে বলছেন? আমাদের নবী বলছেন। তাহলে ওই হাদিস এই হাদিস আলাদা হলো কি ভাই? নবী পাক এক হাদিসে বলছে যে হাদিস সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। আর এক হাদিসে বলছেন যে ইমামের পিছনে যখন থাকবে, তো ইমাম যখন কিরাত করবে তখন তোমরা চুপ থাকো। তাহলে কি বুঝতে পারলেন? যে ব্যক্তি একা থাকবে আর সূরা ফাতিহা পড়বে না, ওর নামাজ হবে না। কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হচ্ছে নাজায়েজ, মাকরুহ, তাহরিমি, কবিরা গুনাহ, ওর নামাজ হবে না। বুঝতে পারলেন কথা? যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে। বুঝতে পারলেন? আরেকটি হাদিস শুনলেন তিরমিজি শরীফ, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত মুজতাহিদ তাবকার সাহাবী। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদিসটি সহিহ। নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম তিরমিজি নিজে সহিহ বলেছেন। হাদিসটি হলো হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যিনি নবী পাকের পিছনে কত বছর নামাজ পড়েছেন, তিনি বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম। কিন্তু একা যখন নামাজ পড়বে তখন পড়ার দরকার নাই, ইমামের পিছনে যখন থাকবে তখন পড়ার দরকার নাই। একা যখন পড়বে তখন যদি না পড়ে নামাজ হবে না। বলেন সুবহানাল্লাহ। ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না, একা যখন থাকবে তখন পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো সহিহ হাদিস থেকে কি প্রমাণ হলো? সাহাবারা যখন একা থাকতেন তখন সূরা ফাতিহা পড়তেন, ইমামের পিছনে পড়াকে অবৈধ মনে করতেন। তো যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, মাকরুহ, তাহরিমি, নামাজ হবে না। বুঝতে পারলেন কথা আমার? ওয়াজিবুল ইআদা, দ্বিতীয়বার নামাজটাকে পড়তে হবে। এইবার চলে আসেন আমিনের কথা। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একটা জয়ীফ হাদিস আছে। নবী পাক আমিন বললেন, লম্বা টানলেন। লম্বা মানে জোরে না, আমিনটাকে, এই শব্দটাকে লম্বা করলেন। আরেকটি হাদিস আছে, সাহাবায়ে কেরাম এমন ভাবে আমিন বলতেন, মসজিদ গুম গুম করে আওয়াজ করত। নবী পাকের জামানায় পাক্কি মসজিদই ছিল না, তাহলে কাচ্চি মসজিদে যদি নামাজ পড়েন আমিন বলেন তো গুম গুম করবে? করবে না। তো হাদিস, সহিহ হাদিসও আছে যে সাহাবায়ে কেরাম জোরে আমিন বললেন। কিন্তু ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, যে কিতাবকে আহলে হাদিস ভাইরা মানে সবাই মানে, জগৎ বিখ্যাত ইমামের লেখা কিতাব বুখারী শরীফের সারা, সেই কিতাবের মধ্যে লিখছেন নবী পাক যেখানে আমিন জোরে বলেছেন যেন সাহাবায়ে কেরাম জেনে যায় যে ওয়ালা দাল্লিনের পরে আমিন বলতে হয়, যেন সাহাবায়ে কেরাম জেনে নেয়। তাই নবী পাক জোরে আমিন বললেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। যখন নবী পাকের শুনে সাহাবারা আমিন বলতে লাগলেন, সব সাহাবা বলছেন ওয়ালা দাল্লিন, যখন নবী পাক বলছেন সাহাবা বলছেন আমিন। যখন নবী পাক দেখছেন আমার সাহাবারা শিখে গেছেন, তখন নবী পাক নিজের আমিনকে আস্তে করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি করে দিলেন? নবী পাক আস্তে আমিন পড়তে লাগলেন। একাধিক সহিহ হাদিস আছে। কয় গাড়ি লাগবে কেউ থাকলে আমাকে ফোন করিয়েন, 2-4 বস্তা হাদিস পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।
একাধিক সহিহ হাদিস আছে নবী পাক সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য আমিন বললেন জোরে। সাহাবা যখন জোরে আমিন বলতে লাগলেন, নবী পাক জেনে গেলেন আমার সাহাবী শিখে গেছেন, ওয়ালা দাল্লিন বললে আমিন বলতে হয়। নবী পাক আমিনকে আস্তে করে দিলেন। নবী পাক যখন আমিনকে আস্তে করে দিলেন, তারপরে সব সাহাবা আস্তে আমিন বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে আমিন ছিল ওটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য ছিল, যেটা আস্তে আমিন এটাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে আমিন বলা যাবে না, আমিন বলতে হবে, আস্তে নবীর সুন্নাত মানতে হবে। তাই নবী পাক বলেছেন কিয়ামতের ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা নূর চমকিবে, উজ্জ্বল হবে, আর যারা সুন্নাতের বিপরীত কাজ করে বিদআত, ওই বিদআতীদের চেহারা কালো পশু হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। বুঝতে পারলেন? তো সুন্নাতকে মিটিয়ে দেওয়ার নাম হচ্ছে বিদআত। বুঝতে পারলেন? সুন্নাতকে মিটিয়ে দেওয়ার নাম হচ্ছে বিদআত। আহলে হাদিস ভাইরা এসে কত সুন্নাতকে দাফন করেছেন আল্লাহ পাকই জানেওয়ালা। তো দুনিয়ার যদি শ্রেষ্ঠ বিদআতি মাযহাব থাকে, ওই মাযহাবটার নাম হলো আহলে হাদিস মাযহাব। অসংখ্য সহিহ হাদিসকে তারা অস্বীকার করেছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। এক শ্রেণীর ব্যক্তি নবীগণ, দ্বিতীয় নম্বরে আলিমগণ, তৃতীয় নম্বরে শহীদগণ। এই হাদিসটাকে আলবানী বলছেন একেবারে জাল হাদিস, মানে হাদিসই না। আর নবী পাকের হাদিস আছে, যে ব্যক্তি আমার কথা বলে কোনো কথা বলবে যেটা আমি বলিনি, ওই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। তো আলবানীর ফতোয়া অনুযায়ী ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামে চলে গেল। বুঝতে পারছেন কথা? আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী ইমাম ইবনে মাজাহ শরীফে জাল হাদিস লিখেছেন, যেটা নবী পাকের কথা না, ওটাকে নবী পাকের কথা বলে লিখেছেন। তাহলে ইমাম ইবনে মাজাহ কি হলেন? ওদের ফতোয়া অনুযায়ী জাহান্নামী হলেন কি হলেন না? নাউজুবিল্লাহ। তাহলে সেহায়ে সিত্তার ইমামকে যারা জাহান্নামী বানায় তাদের ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? কিন্তু এই যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি শাফাআত করবেন, আলিম, নবী, শহীদগণ। এই হাদিসকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন হাদিসটি হচ্ছে হাসান সহিহ হাদিস। ইমাম মানাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম নিভামী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি হলো হাসান সহিহ হাদিস। তো জগতের বিখ্যাত ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তিনারা বলছেন হাদিসটি হাসান সহিহ, আর এই কাটমুনসি আলবানী বলছে হাদিসটি জাল। নাউজুবিল্লাহ বলেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে এইরকম কত হাদিসকে ধোঁকাবাজি করেছেন। তাই আমার কাছে একটি অ্যাপস আছে, যে অ্যাপসটার নাম হলো আল হাদিস। কি অ্যাপ? অ্যাপসটার নাম হলো আল হাদিস। এই আল হাদিস অ্যাপসটা হচ্ছে আহলে হাদিস ভাইদের। এই অ্যাপসের মধ্যে কত কত হাদিসকে ছেড়ে দিয়েছে। বুখারীর হাদিসকে ছেড়ে দিয়েছে, মুসলিমের হাদিসকে ছেড়ে দিয়েছে, ইবনে মাজাহর হাদিসকে ছেড়ে দিয়েছে। একাধিক হাদিসকে বাদ দিয়ে অ্যাপ তৈরি করেছে যেন পাবলিকের সামনে ওইগুলো হাদিস না আসে, কারণ ওইগুলো হাদিস ওদের আকীদার বিরুদ্ধে যায়। তো এরা এমন দলের লোক, ওদের বিপক্ষে যদি হাদিস যায় হাদিসকে মুছে দিবে, কিন্তু আকীদা চেঞ্জ করবে না। আর সুন্নি ওদেরকে বলে হাদিস যেই দিকে সুন্নি ওই দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, শুনেন। মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা মৌলবি ডাইরেক্ট হারাম বলে না? এখানে আল হাবিলিল ফাতা উপর কাটা দেন। জি, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়াকে যে হারাম বলে, ওই মৌলবির বউ তালাক হয়ে গেছে। বুঝতে পারলেন? ওর যত সন্তান আছে সব জারু সন্তান, যেগুলো হইবে ওগুলো জারু সন্তান শরীয়তের ফাতোয়া অনুযায়ী। কারণ যে হালাল জিনিসকে হারাম বলবে ওর ঈমান থাকবে। আচ্ছা, আগে হাদিসটা শুনেন, তারপরে মৌলবীর উপরে কি ফতোয়া আছে ওটা দিচ্ছি আপনাকে। এটা দুই খণ্ডে বিভক্ত, দেখছেন বেইরুত লেবাননের ছাপ, ইমাম সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। আমি প্রথম খণ্ড নিয়েছি। এই হাদিসটা ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখেছে। ওই কিতাবটা বহুত বড়, আমার ব্যাগে হয়তো সব 8 মেলা তাই ভরিনি। 950 বছর পূর্বে লেখা কিতাব। হাদিসটা এই কিতাবের মধ্যেও আছে। তো একটা হাদিস যদি 10টা কিতাবে থাকে, তো 10টা কিতাব আনার প্রয়োজন নাই, একটা কিতাব নিয়ে আসলে যথেষ্ট, ঠিক না? তো এই হাদিসটি আপনার 3টি কিতাবের মধ্যে আমি পেয়েছি, আরো হতে পারে। ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখেছেন। ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম সিয়ুতী আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন। হাদিসটি কি আপনার এই কিতাবের 223 নম্বর পৃষ্ঠার মধ্যে। 1 মিনিট দাঁড়ান, আমি হাদিসটা বের করে নিই। 223 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ চলে এসেছে। 223 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস লিখেছে। হাদিসটি হচ্ছে যে সাহাবায়ে কেরামের জামানাতে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, যখন কোনো ব্যক্তি ওই তাবেঈনের জামানাতে,
তাবি বলা হয় যিনি নবী সাহাবীকে দেখেছেন, সাহাবী বলা হয় যিনারা ঈমানের সহিত নবী পাককে দেখেছেন, ঈমানের সহিত ইন্তিকাল করেছেন। বুঝতে পারলেন? তো সাহাবায়ে কেরামের জামানায় এবং সাহাবার পরে তাবিঈনের জামানায় যখন কোনো মানুষ মারা যেত, তো ওই মৃত্যু ব্যক্তির নামে সাহাবায়ে কেরাম 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত করাতো? 7 দিন পর্যন্ত। কেন করাতো জানেন? এই হাদিসটিকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল লক্ষ লক্ষ হাদিসের রাবী, জগৎ বিখ্যাত ইমাম। হাদিসটি কি হচ্ছে? হাদিসটি হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বিখ্যাত তাবী যিনি 500 জন সাহাবীর দিদার লাভ করেছেন। এই হাদিসটি সনদকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী সহিহ বলেছেন। সহিহ হাদিস কি? ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ। সাহাবায়ে কেরামের জামানায় কোনো মৃত ব্যক্তি মারা গেলে, তাবিঈনের জামানায় মারা গেলে তিনারা মনে করতেন যে 7 দিন পর্যন্ত মৃত ব্যক্তি নিজের কবরে খুব কঠিন অবস্থায় থাকে। তাই তিনারা কি করতেন? এখানে লিখেছেন ফাকানু ইস্তাহিবুনা আন ইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। ইনি বলেন তার কারণে আল্লাহর নবীর সাহাবীগণ তাবিঈনগণ মৃত ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা যায় না না যায়? সাহাবার সুন্নাত। আর আমার নবী বলেছেন 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে সাহাবার করা কাজকে হারাম বলে ওর ঈমান আছে? আমি এমনি কড়া ভাষাতে বলি না, বুঝতে পারলেন? সাহাবা যে কাজটা করেছেন সহিহ হাদিস থেকে প্রমাণিত, ওই কাজটাকে এরা হারাম বলে। তাহলে এরা সাহাবার দিন প্রচার করে না, না আমেরিকা ইহুদির দিন প্রচার করে? আমার মোবাইলে ভিডিও আছে, আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে যে ওয়াহাবি মতবাদ, আহলে হাদিস, সালাফি মতবাদের লোককে আমরা এত লক্ষ লক্ষ টাকা যে ইনভাইট করি দিই, আমেরিকা এবং ইসরায়েল দুইটা দেশ মিলে, তারা আমাদের কাজ ঠিকঠাক করে কি করে না? একজন আর দাঁড়িয়ে বলছেন যে হ্যাঁ আমাদের খুব কাজ হচ্ছে, মুসলমানদের ঈমান হারিয়ে যাচ্ছে। দেখছেন না এখন মুসলমান জিহাদ থেকে পিছিয়ে? এখন এই গ্রামে এসে বলেন যে ওখানে গিয়ে জিহাদ করতে হয় ইসলামের জন্য, একটা লোক পাবেন না, বাড়ি চেঞ্জ করে অন্য জায়গাতে নিয়ে চলে যাবে। কারণ মুসলমানদের ভিতর থেকে পুঁজি শেষ হয়ে গেছে। বুঝতে পারলেন? আর পুঁজি শেষ কে করাচ্ছে? এগুলো মৌলবি। নবীর দিনকে মিটিয়ে আমেরিকা ইসরায়েল যেটা ইসলাম চাই সেটাকে তারা প্রমোট করে, প্রচার করে। একটি কথা মনে রাখবেন, আরেকটি আমার কাছে ভিডিও আছে, আপনারা চাইলে নিতে পারেন, আমার কাছে আসেন। ভিডিও হচ্ছে আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে যে আমেরিকা, বার্তানিয়া, ইসরায়েল, সৌদি আরব, 4টা দেশ মিলে আপনার রাজধানী সৌদি আরবের রিয়াজে মিটিং করেছে। নতুন নতুন হাদিস ছাপিয়েছে, বানানো হাদিস, তৈরি করা হাদিস, যেইগুলো হাদিস সালাফি মতবাদের পক্ষে। যেমন 8 রাকাত তারাবির কোনো হাদিস ছিল না, শুধু একটা হাদিস মায়েশা বলেছেন নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, যেটা তাহাজ্জুদের নামাজের ব্যাপারে। এটা পুঁজিবাদে তাদের পুঁজি ছিল না। কিছুদিন পরে দেখবেন শত শত হাদিস আপনার সামনে তুলে ধরিয়ে দিবে। ওই পার্লামেন্টে বলছে আমরা ওইগুলো হাদিসকে ছাপিয়ে বাঙালিদের জন্য বাংলাতে করে, হিন্দিদের জন্য হিন্দি ভাষাতে করে, যাদের যে ভাষা আছে ছাপিয়ে আমরা ফ্রিতে যুবকদের হাতে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে এইগুলো কিতাবকে আমরা পেশ করব আর সালাফি মতবাদকে আমরা প্রচার করব। আজকে দেখছেন না কোন যুবক স্কুলে পড়ে গেল সালাফি ওয়াহাবি হয়ে গেল, ওই যে বানানো হাদিস পড়ে নিয়েছে। আর তারা বলছে যেগুলো আসল হাদিস এইগুলোকে ছাপা আমরা বন্ধ করে দেব। আস্তে আস্তে যে মুহাম্মদ রাসূলুল্লাহ যে দিনটা প্রচার করেছেন সেই দিনটা মিটে যাবে, সেই হাদিসগুলো মিটে যাবে। আমাদের তৈরি করা দিন যখন থাকবে মুসলমান আমাদের গোলাম হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। যেমন আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনা আসলেন, আল্লাহর নবী দেখছেন মদিনা শরীফের জান্নাতুল বাকিতে ইহুদি খ্রিস্টানদের কবরে ভর্তি, মূর্তি পূজারীদের কবরে ভর্তি, পাক্কি কবর বানিয়ে রেখেছে, কবরের উপরে মূর্তি দাঁড় করিয়ে রেখেছে। আমার নবী বললেন আলী যাও ওই কবরগুলিকে তুমি ভেঙে দাও। ইহুদিরা ওই তারিখকে মনে রেখেছে। ইহুদি এমন একটি জাতি, ওর গোষ্ঠীর কোন লোককে যদি, ওদের ধর্মের একটা লোককে যদি আপনি 1000 বছর পূর্বে মানেন, তো 1000 বছর পূর্বে পর ওই মারাটাকে ও ভুলবে না। বদলা লাভার জাতি থাকবে, ও সুযোগ পেলে আপনার কাছে বদলা নেবে। তাই ইহুদি খ্রিস্টানরা বলল মুসলমানের
নবী মুহাম্মদ আমাদের বাপদাদার কবরকে ভেঙেছে, আমরা যদি মুসলমানদের কবরকে না ভেঙে দেখাই আমরা ইহুদির বাচ্চা না। তখন তারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে সৌদি আরবের কিনেছিল। তারপরে মুহাম্মদ বিন আব্দুল আজিজকে 1922 সালে আমেরিকা ইসরায়েল দুটো দেশ মিলে বলল, তোমাকে জান্নাতুল বাকিতে যত মাজার গুম্বাদ তৈরি করা আছে সব তোমাকে ভাঙতে হবে, এর বদলাতে যা লাগে আমরা দিব, যা লাগে দিব। তখন ইহুদি আর ঈসাই যাদের কবরকে নবী পাক ভেঙেছিলেন, তারা বদলা নেওয়ার জন্য এই সালাফি মতবাদের লোককে হাতে করে জান্নাতুল বাকি সার্চ করেন মোবাইলে। 1922 সালের পূর্বে আপনার মা ফাতেমার কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল, ইমামে হাসানের কবরে গুম্বাদ তৈরি করা ছিল, ওসমানে গনির কবরে গুম্বাদ তৈরি করা ছিল, প্রত্যেক সাহাবীর কবরে, মা খাদিজাতুল কুবরার কবরেও গুম্বাদ তৈরি করা ছিল। ইহুদি খ্রিস্টানরা বদলা নেওয়ার জন্য ওয়াহাবিদেরকে নিজের গোলাম বানিয়ে ওই হাদিসকে হাতিয়ার বানালো, যেই হাদিসকে দিয়ে আমার আপনার নবী ইহুদিদের কবর ভেঙেছিল। আলী যাও, যত উঁচু কবর আছে মূর্তি আছে সব ভেঙে দাও। আপনারা বলেন তো সাহাবীর কবরের উপরে কি মূর্তি ছিল? মূর্তি ছিল না। আল্লাহর নবী ইহুদিদের কবর ভাঙতে বলেছিলেন, মুশরিকদের কবরকে ভাঙতে ছিলেন। আর ইহুদিরা বদলা নেওয়ার জন্য এই হাদিসটা সালাফিদের হাতে তুলে দিল। কিন্তু এই হাদিস সম্পর্কে ইমাম মোল্লা আলী কারি বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, এই হাদিসটা হলো কাফির মুশরিকদের কবর ভাঙতে নবী হুকুম দিয়েছেন। এই হাদিসকে নিয়ে কেউ যদি সাহাবা বা কোনো মুসলমানদের বা কোনো আউলিয়ায়ে কেরামের মাজারকে ভাঙে, তারা তাদের তাওহীন করলো, তাদেরকে কষ্ট দিল। বলেন সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফ ছাড়া উমদাতুল কারীর মধ্যে বলছেন, হক্কানি আলিম বা হক্কানি পীর মাশায়েখ বা নবী বংশের লোকদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন জায়েজ আছে। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ে কিতাবের মধ্যে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস লিপিবদ্ধ করেছেন। তিনি দাঁড়িয়ে থেকে নিজের ভাই আব্দুর রহমানের কবরের উপরে গুম্বাদ তৈরি করালছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে করালছেন? মা আয়েশা। তো নবী পাক যদি মুসলমানের কবর ভাঙতে হুকুম দিতেন, তাহলে মা আয়েশা আর ভাইয়ের কবরের উপরে গুম্বাদ তৈরি করাতেন? মা আয়েশার চাইতে নবীর হাদিস আজকে কাটমুনসি বেশি বুঝে। তাই যুগ যুগ থেকে মুসলমান হাজারো হাজারো বছর থেকে দেখবেন প্রত্যেক দেশে যাবেন আপনি, ইরাক চলে যান, ইরাক চলে যান, জর্ডান চলে যান, লেবনান চলে যান, ইয়ামান চলে যান, সব জায়গাতে যাবেন বড় বড় ইমামদের মাজার তৈরি করেছে গুম্বাদ কবরের উপরে। মিশর চলে যান, ইলমের মার্কাজ হচ্ছে মিশর, বিশ্বের সবচাইতে বড় ইউনিভার্সিটি জামিয়া আজহার মিশরের মাটিতে। ওই জামিয়া আজহারের প্রত্যেকটা শিক্ষক আল্লাহ ওয়ালাদের মাজার, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম শাফি, ইমাম বদরুদ্দিন আইনির কবর তারা নিজে জিয়ারত করতে যায়। তাহলে তারাকে হাতিয়ার কে বানালো? আমেরিকা ইহুদি তাদেরকে ইস্তেমাল করছেন। তাই নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আর একটা মসলা আপনাদের সম্মুখে আমি ক্লিয়ার করে দিই। মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাওয়াত করা কিতাবুল মুগনি, এই দেখেন উপরটা দেন। এই কিতাবটা 8 খণ্ডে বিভক্ত। কিতাবটি লেখা হয়েছে আপনার বেইরুত লেবানন। নাম শুনেছেন? ইসরায়েলের সঙ্গে যে এখন লড়াই করছে, লেবানন থেকে ছাপ। এই কিতাবটা লেখা হচ্ছে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি 8 খণ্ডে কিতাব লিখেছেন। আমি একটা খণ্ড লিখেছি, যে খণ্ডতে মসলা আছে, দ্বিতীয় খণ্ড। আর আপনার মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিস নাম্বার 4243। কত? মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস নাম্বার 4243। আর মুজামুল কাবীরের মধ্যে ইমাম তাবরানী হাদিসটিকে লিখেছেন। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে হাদিসের নিচে বলছেন এই হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি হচ্ছে বিখ্যাত তাবেঈ হযরতে লাজলাজ রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে লাজলাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনার বাপ ছিলেন সাহাবী। তিনি বলেন যে আমার বাপ যখন ইন্তিকাল করবেন, আমার বাপ আমাকে ডেকে বলছেন, বেটা আমাকে যখন কবরে কাফন দাফন করা হবে, আমার মাথার সামনে দাঁড়িয়ে তুমি সূরা বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ তেলাওয়াত করবে, কারণ আমি নবী পাককে এই রকম হুকুম দিতে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ হলো? নবী পাক কবরের পাশে কোরআন শরীফ পড়ার হুকুম দিয়েছেন, সহিহ হাদিস থেকে প্রমাণিত। তাই ব্রাদার ইসলাম, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের পৃষ্ঠা নাম্বার, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 213 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে কুদামা কি বলছেন দেখেন। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি 213 নাম্বার পৃষ্ঠার মধ্যে ফতোয়া দিয়েছেন কি দেখেন, ইজমাউল মুসলিমিন, সকল মুসলমানদের ঐক্যমত আছে। কি আছে?
কাউরির কোনো বিমত নাই। ইজমাউল মুসলিমিন, সকল মুসলমানদের ঐক্যমত আছে। ফা ইন্নাহুম ফি কুল্লি আসরিন ওয়া মিসরিন ইয়াজতামিউনা ওয়া ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াহদুনা সাওয়াবহু ইলা মাউতাহুম মিন গায়রি নাকির। ইমাম ইবনে কুদামা বলছেন সকল যুগের মুসলমানের ঐক্যমত, শহরে, এলাকাতে, দিহাতে যুগ যুগ থেকে মুসলমান মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে ডেকে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, আর সেই কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এতে প্রত্যেক ইমাম, প্রত্যেক মুহাদ্দিসিনের ঐক্যমত আছে, কাউরির কোনো বিমত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা বিমত করছে এরা সব মুহাদ্দিসিনের বিপক্ষে, সব ইমামের বিপক্ষে, সব ফুকাহায়ে কেরামের বিপক্ষে। তো মুসলমানদের মতভেদ নাই, কিন্তু যারা আজকে মতভেদ তৈরি করে বলছে মরা গরু কি আর চারা খায়, নাউজুবিল্লাহ বলে। তো তোমাদের মরে গেলে গরু হয়ে যায়, আমাদের দিকেও গরু মরলে তার নামে কোরআন তেলাওয়াত হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। সাহাবায়ে কেরামের যখন আমরা তারিখ পড়ি, তাদের জামানায় যখন গরু মরেছে ইসালে সওয়াব হয়নি, কুকুর মরেছে ইসালে সওয়াব হয়নি, আরো কোন জানোয়ার মরেছে ইসালে সওয়াব হয়নি। কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় যখন মানুষ ইন্তিকাল করেছে, মুসলমান ইন্তিকাল করেছে, সাহাবা তার নামে 7 দিন পর্যন্ত খাওয়া খাইয়েছে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমাদের 4 দিন পর 40 দিন পর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় কি হয় না? তো 4 দিনে করলে চাহারও বলা হয়, 40 দিনে করলে 40 বলা হয়। নামে কোনো ডিফারেন্ট পড়ে না। যেমন আপনাদের গ্রামে মসজিদ আছে না, ধরেন যে আপনাদের গ্রামের নাম হলো পরানপুর, তো পরানপুর জামে জুমা মসজিদ আছে না নাই? তার পাশে গ্রাম আছে আপনার তপন, তপন জুমা মসজিদ আছে না নাই? যেমন দেওবন্দের মাদ্রাসা নাই, মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, আহলে হাদিসদের মাদ্রাসা আছে দারুল উলুম আহলে হাদিস। তো এই নাম কুরআন পাকে আছে? দারুল উলুম আহলে হাদিস হাদিসে কেউ দেখাইতে পারবে? নাই। কিন্তু কি ওটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক না? তো এইরকম ভাবে 4 দিনে সাহাবার কাজ করার কারণে মানুষ 40 চাহরম বলে, 40 দিনে করার কারণে 40 বলে। কিন্তু আসল হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে খাওয়া দাওয়া করা, আর মানুষকে খাওয়া দাওয়া করার যে সওয়াব হবে, নেকি হবে, ওই নেকি মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে দেওয়া। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই একটি হাদিস শুনেন, আবু দাউদ শরীফ কিতাবটির নাম শুনেছেন? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, হাদিসটিকে আলবানী নিজে সহিহ বলেছেন। সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমার মনে হয় ওই সময়তে যদি আমি থাকতাম আমার মা কোনো সাদকা করতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যদি আমি আমার মায়ের নামে সাদকা করি আমার মা উপকৃত হবে কিনা? নবী পাক বললেন অবশ্যই উপকৃত হবে। ইয়া রাসূলুল্লাহ, কি এমন সাদকা করব যে আমার মায়ের জন্য ভালো হবে? নবী পাক বললেন পানি। তো হযরতে সাদ বিন আবাদা নিজের মায়ের নামে কূপ খুদলেন আর বললেন হাযিহি বিরুই উম্মে সাদ, এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য, পানি পান করবে পৃথিবীর মুসলমান, জীবজন্তু, পশু পাখি, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক কি বুঝালেন? মৃত্যু ব্যক্তির নামে পানি পান করাও, সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যাবে। খাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যাবে। কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করো, সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যাবে। তাহলে বুঝা গেল মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটাও সাহাবার আমল থেকে প্রমাণিত, কোরআন তেলাওয়াত করা এটাও সাহাবার আমল থেকে প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলবে তোমার বাপ মারা গেছে, তো তুমি কোরআন পড়ো, ধার করা লোক কেন নিয়ে আসছো, ধার করা মৌলবি কেন নিয়ে আসছো, বলে কি বলে না? আপনারা বলেন তো বাবজি, ঈমানের পরে সর্বপ্রথম ফরজ হলো নামাজ। এই কথাটাও আপনাকে ঈমান নষ্ট করার জন্য বলে যে ধার করা লোক। নামাজ যে পড়ে, আপনাদের পাশে ওয়াহাবি গ্রাম হবে, তাদের গ্রামের যে ইমাম আছে, যত গ্রামের লোক আছে সবারই চাচা ভাতিজা হয় নাকি? ও তো ভাড়া করা লোক, ওকে তো বেতন দিয়ে রেখেছে না রাখেনি? তো যেটা ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ফরজ নামাজ, নামাজ যদি ভাড়া করা ইমামে হয় তো ইসালে সওয়াব হবে না? এটা তো সুন্নাত। ফরজ যদি হয় তো সুন্নাত হবে না? কথা বলেন, ওদের জানাজার নামাজ পড়ায় না ভাড়া করা মৌলবি? ওরা যখন জালসা করে তো নিজের বেটাকে বক্তব্য দেওয়া হয় না ভাড়া করা মৌলবি আছে? তো বেটা তোমার নামাজও ভাড়া করা মৌলবি তো হয়, তোমার জানাজার নামাজও ভাড়া করা মৌলবি তো হয়, তোমার জালসাও ভাড়া করা মৌলবি তো হয়, তোমার মাদ্রাসার শিক্ষকও ভাড়া করা মৌলবি। আর যখন ইসালে সওয়াবের জন্য এক মুসলমান অপর মুসলমান মুমিন ভাইকে ডাকবে, ভাই আমার আব্বা মারা গেছেন, তুমি তো কোরআন পড়তে জানো, কোরআন তেলাওয়াত করে সওয়াবটা আমার আব্বার নামে ইসাল করে দাও, ওই বেলা তোমাকে ভাড়া সুঝে, বেটা নামাজের বেলা কেন সুঝো না? তো ভাড়া করা লোক দিয়ে যদি কোরআন পড়ে কোনো লাভ না হয়, তো যতদিন তোমরা ভাড়া করা মৌলবির পিছনে নামাজ পড়েছো সব বেকার।
হজ করতে যাবেন তখন নিজের বেটাকে বেঁধে নিয়ে যাবেন, বেটা তুই ইমামতি কর, আমি নামাজ পড়বো। কারণ কাবা ঘরের ইমামও হচ্ছে ভাড়া করা। বুঝতে পারছেন কথা আমার? বুঝতে পারছেন না পারেন না? তো এইগুলো আপনাদেরকে গুমরাহ করার জন্য বলে। মুসলমান অপর মুসলমানের কোনোদিন পর না, যাদের ঈমান আছে। হ্যাঁ, আকীদা যদি নবী সম্পর্কে খারাপ হয়, নবী মাটির তৈরি, আমাদের মতন মানুষ, গায়েব জানতো না, অমুক জানতো না, লিখতে জানতো না, নাউজুবিল্লাহ বলে। বুখারী শরীফের 2699 নম্বর হাদিস পড়ে নেবেন, আমার নবী নিজে সিগনেচার করেছেন, চিঠি লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 2699 নম্বর হাদিস পড়ো, যদি আমার নবী সিগনেচার না করে থাকেন, চিঠি না লিখে থাকেন, তো আমার কাছে এসব হাদিস না পাও। তো 2699 নম্বর হাদিস পড়ো, তোমাদের এফসি হাদিসটিকে সহিহ বলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদর ইসলাম আপনার ঈমানকে ধ্বংস করছে। বাপ মারা গেছে, মা মারা গেছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান হচ্ছে কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক ঈমানদার হচ্ছে ভাই। আপনার বাপ মারা গেছে, গ্রামবাসীর লোক এসে জানাজা পড়ে কি পড়ে না? তো তাদের যদি পড়া জানাজাটা কাজে চলে আসে, তাহলে কোরআন তেলাওয়াত করা কেন আসবে না? তাই বাপ মারা গেছে, তার নামে ইসালে সওয়ার ব্যবস্থা 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পর, 6 দিন পর, যে কোনো দিনে করতে পারেন। এটা শরীয়তে শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন পড়বে সেও সওয়াব পাবে, মৃত্যু ব্যক্তির নামে পাঠাবে, মৃত্যু ব্যক্তিও সওয়াব পাবে। যেই বেটা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন মৃত্যু ব্যক্তির আয়োজনের ব্যবস্থা করবে, সেও সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা আমার ক্লিয়ার? যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহ পাক আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তারপরে হচ্ছে জুলুস করা। অনেক লোক দেখবেন কোনো সমস্যা নাই, কিন্তু জুলুস যখন হয় তখন পেটে ব্যথা হয়ে যায়। 12 রবিউল আউয়াল সামনে আসবে, দেখবেন 12 রবিউল আউয়ালের চাঁদ ওঠার 1 মাস আগে থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের যত মৌলবি আছে সবার পাছে লাল মরিচ লেগে যায়। বুঝতে পারলেন? সবাই লাল মরিচ লেগে যায়। যে বাপের জন্য হাদিস পড়তে জানো, ও ইউটিউবে এসে বলবে মিলাদুন নবী বিদআত, ও চলে আসবে। কিন্তু শুনেন বিরাদর ইসলাম, মিছিল বের করা এটা হচ্ছে সুন্নাত। কি? সাহাবার সুন্নাত। 12 রবিউল আউয়ালে বের করা হচ্ছে মুস্তাহাব। দেখেন মুসলিম শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যান, তারিখটা ছিল 12 রবিউল আউয়াল। কি তারিখ ছিল? ইবনে কাসির আহলে হাদিসদের ইমাম বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখেছেন তারিখটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ। আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছেন। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাবেন, মদিনার মহিলারা ছাদের উপরে, বাচ্চারা সব দরওয়াজাতে সব বেরিয়ে গেছেন, রাস্তাতে গোলামরা, লোকেরা সব রাস্তাতে বেরিয়ে বিশাল ভাবে মিছিল বের করে আমার নবীর ওয়েলকাম জানাচ্ছেন। আমার নবী আসবেন, মিছিল নিয়ে গেছেন নবীকে স্বাগত জানার জন্য। নবী পাককে নিয়ে আসছেন, নারা দিচ্ছেন কি? ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা নাত পড়ছে, নাতটাও হাদিসে উল্লেখ আছে, মুসলিম শরীফের মধ্যে নাত আছে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস রয়েছে মুসলিম শরীফের মধ্যে, একজন সাহাবী বল্লম, জানেন বল্লম নিয়ে নবী পাকের সামনে একবার লাফাচ্ছে, বল্লম নিয়ে। আমার নবী দেখে হাসছেন। আমার নবী জানেন এ বল্লম ফালতু ঘুরায় না, আমার মোহাব্বতে জোশে পাগলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিষেধ করেন না, হাসছেন। আর ছোট ছোট মহিলারা দাফ বাজাচ্ছেন, দাফ এক টাপকা ঢোল বাজিয়ে আমার নবীর স্বাগতম করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে মিছিল বের করা, উজু করে পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে, যেন ডিজে ব্যবহার না হয়, গান বাজনা ব্যবহার না হয়, শরীয়ত বিরোধী কাজ না হয়, আল্লাহর নামের স্লোগান, রাসূলের নামের স্লোগান, আল্লাহ ওয়ালাদের নামের স্লোগান, ইসলাম কুরআন হাদিসের নামের স্লোগান, এবং অতি যদি খারাপ কাজ না থাকে, নবী পাকের শানে নাত, আল্লাহর শানে হাম, আউলিয়া কিরামের শানে যদি মানকাবাত পড়া হয়, এটা একেবারে জায়েজ এবং সওয়াবের কাজ। এটা মদিনার সাহাবারা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা আমার স্পষ্ট? তো যেই ব্যক্তি 12 রবিউল আউয়ালে জুলুসে যাবে, মদিনার সাহাবীর সুন্নাতের উপর আমল হবে। এটা কেউ নাজেজ প্রমাণ করতে পারবে না, এর ভিত্তি আছে। যার কোনো ভিত্তি নাই, কোন সুন্নাতকে মিটিয়ে দেয়, ওকে বিদআত বলা যাবে, একে বিদআত বলার ক্ষমতা নাই। এইবার থাকলো মিলাদুন নবীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। আরেকটা হাদিস শুনলেন, হ্যাঁ, এই কিতাবটির নাম, এই দেখেন কিতাবটি আল হাবিলিল ফাতাওয়া, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছি, কে কে মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছেন আপনাদের সম্মুখে বলে দিচ্ছি।
আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতে মুস্তাকিম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 165 এর মধ্যে লিখছে, যারা নবীর জন্মদিন খুশি হয়, আনন্দ প্রকাশ করে, তাদের জন্য আল্লাহ প্রচুর নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম জাওজি বলেছেন মিলাদুন নবী পালন করা সওয়াব। শারহে বুখারী ইমাম কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে বলেছেন মিলাদুন নবী পালন করা সওয়াব, এবং নবী পাকের জন্মের দিনকে যারা ঈদ বলে মানবে তাদের উপর আল্লাহর রহম হবে, আল্লাহর বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামদের ফতোয়া শোনাচ্ছি। ইমাম মুল্লা আলী কারি মাউলিদুর রাবি কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 230 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এবং মিছিলের ব্যবস্থা করা, মিলাদ মাহফিলের ব্যবস্থা করা, এক কথা নবীর মিলাদুন নবী জন্মের দিন পালন করা এটা হচ্ছে সওয়াবের কাজ, মুস্তাহাব কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো কাজ। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এইভাবে অসংখ্য ইমাম আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছেন, নবী পাকের জন্মের দিনে যেই ব্যক্তি খুশি হয় না ও মুসলমানই নয়। আহলে হাদিসদের মৌলবি লিখছে, তাহলে তাদের মৌলবির ফতোয়াতে তারা মুসলমান আছে? জোরে বলেন। তাদের ইমামের ফতোয়াতে নাই তো কমসে কম ভাই কোরআন হাদিস তো পড়তে জানো না, নিজের মৌলবিদের ফতোয়াগুলো তো পড়ো না, কি বলে? তাই ইমাম জাওজি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। আমার কাছে একটা না দুটা না, কম করে 400 জনের চাইতে বেশি ইমাম, সব আরব দেশের 400 জনের চাইতে বেশি, আরো বিভিন্ন এলাকার আছে, তারা সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করাকে শুধু জায়েজ নয়, রহমতের কাজ মনে করেছেন, সওয়াবের কাজ মনে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমি বলবো যে আজকের মৌলবীর যে ফতোয়া মানবে তার ঈমান বাঁচবে না। পূর্বের ইমামদের ফতোয়াকে মেনে চলেন, তিনাদের কথা, তিনাদের ফতোয়াটা হচ্ছে শরীয়ত মোতাবিক, তিনারা বেশি জ্ঞানী ছিলেন, তিনারা জান্নাতি ব্যক্তি ছিলেন। মহান রব্বুল আলামিন তিনাদের ফতোয়া মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর অনেক ইমাম তো এতদূর পর্যন্ত বলেছে যে মুসলমান আর নবী পাকের মিলাদের দিন আসবে যেই দিনে নবী পাককে তারা পেয়েছে, আর মুসলমানদের এলাকাতে কোনো খুশি উদযাপন হবে না, কিছুই ব্যবস্থা হবে না। কিসের মুসলমান? ওই দিনে তো হিন্দু এলাকাতে সান্নাটা থাকে, ইহুদি এলাকাতে চুপচাপ থাকে, কিন্তু মুসলমান এলাকাতে কোনোদিন চুপচাপ থাকবে না। তাই দেশ বিদেশ যেখানে যাবেন, যারা নবীকে মাননেওয়ালা আছে তাদের এলাকাতে দেখেই বুঝে নেবেন এরা হচ্ছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মিলাদুন নবী পালন করা যায়, জুলুস করাও যায়, এটা বরং সওয়াবের কাজ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, আরেকটি কথা বলে দিই, হাকিম আল মুস্তাদরাক কিতাবটি আর দেখাচ্ছি না, প্রয়োজন পড়লে করার ইচ্ছা থাকলে এসে আমার কাছে ফটো নিয়ে যান, কিতাব নিয়ে যান, আপত্তি নাই, কিতাবের ফটো স্ক্রিনশট করে নিয়ে যান। বিষয় হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একদল লোক একত্রিত হয়ে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ পাকের কাছে তারা যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হুকুমটা হচ্ছে আম হুকুম, নবী পাক খাস করেননি যে এখানে করতে হবে না এখানে করতে হবে, আম হুকুম। আপনি সেই দোয়া নামাজের পর করলেও জায়েজ, জানাজার নামাজের পর করলেও জায়েজ। আর সুনানুল কুবরা নিয়ে এসেছি আমি হাদিস, সাহাবায়ে কেরাম হযরতে আলী একজন ব্যক্তির জানাজার নামাজ পড়ালেন আর 2 কদম হেঁটে লাশের দিকে গেলেন, যাওয়ার পরে তিনি মৃত্যু ব্যক্তির নামে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জানাজার নামাজের পরেও দোয়া করা জায়েজ, এটা সাহাবার আমল থেকে প্রমাণিত। সম্মিলিত দোয়া করাও জায়েজ, এটা নবীর হাদিস থেকে প্রমাণিত। আর ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সুনানুল কুবরার মধ্যে সহিহ হাদিস, যে হাদিসটিকে ইমাম মানাবী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরজ নামাজ আদায় করতেন তো ফরজ নামাজের পরে 2 হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 হাত তুলে, এটা হাদিসটি সহিহ হাদিস থেকে প্রমাণিত আছে, 2 হাত তুলে ফরজ নামাজের পর দোয়া করা, এটা হচ্ছে নবীর সুন্নাত। অনেক কেউ বলে হাত তুলে দোয়া করা নাই, পাকা বেঈমান চিটারি, মানুষকে বেঈমান বানাচ্ছে। একটা হাদিস আমি সুনানুল কুবরার বললাম, আমার মাদ্রাসাতে আরো 11টি কিতাব আছে, 11টি কিতাবের মধ্যে 11 রকমের হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে নামাজের পরে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজের পরে হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা, হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত, সম্মিলিত দোয়া করা মুস্তাহাব, যেটা হাকিম আল মুস্তাদরাকের হাদিস থেকে আরো অনেক হাদিস থেকে প্রমাণিত। সম্মিলিত দোয়া করতে আমার নবী অনুমতি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? আচ্ছা, ওসিলা শুনেন,
ওসিলা কোরআন পাক আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। ওসিলা নেওয়া যাবে না এইরকম কোন কেউ জাল হাদিসও দেখাইতে পারবে না, আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। জাল হাদিসও কেউ দেখাতে পারবে না। যে বলবেন নবীর ওসিলা নেওয়া চলবে না, ও তো মুসলমানই না। আমার সামনে বসান আর ওকে প্রমাণ করতে পারেন মুসলমান যে নবীর ওসিলা নেওয়া জায়েজ নয়, আর নিজেকে মুসলমান প্রমাণ করুক। আমি বললাম তাবরানী শরীফের মধ্যে সহিহ হাদিস, সাহাবা নিজেই নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি তিনার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, ঘুরে যাচ্ছেন, সুযোগ পায় না, গেটমান ঢুকতে দেয় না। একদিন নিরাশ হয়ে ঘুরে আসছেন, তো হযরত উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই কি ব্যাপার? বলছেন এরকম এরকম ব্যাপার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দরকার ছিল, অনেক দিন থেকে ঘুরছি, সাক্ষাৎ হয় না। তো তিনি বললেন, উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি বাড়ি যাও, 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তোমার দোয়া কবুল হয়ে যাবে, তোমার দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। তারপরে আসছেন তো গেটমান ডাইরেক্ট ধরে উসমান গনির সামনে হাজির করে দিলেন। আর হযরত উসমান গনি বললেন যে এর পরে থেকে আপনার যা হাজাত থাকবে, যা কিছু প্রয়োজন থাকবে, আমার দরবারে ডাইরেক্ট আসবে, আপনাকে কেউ বাধা দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে নিজেই ওই কিতাবের মধ্যে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই সহিহ বলে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অনেক ইমামগণ ওই হাদিসটিকে সহিহ বলেছেন। আরেকটি হাদিস শুনলেন, নবী পাকের রওজা মুবারক গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করেছেন, হাদিস সহিহ। হাদিসটি হচ্ছে আপনার মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে বর্ণনাকারী হযরতে মালিক দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয় না, আপনার ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু পিপাসিত হয়ে মারা যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য, আপনি বৃষ্টির জন্য দোয়া করে দেন। তা আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি যখন বলে আসলেন, তো রাত্রে ওনার স্বপ্নতে আসলেন, আসার পরে বললেন যে আমার উমরকে বলিও বৃষ্টি হবে, আর বলিও যে নবী পাক উমরকে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুককে সকাল হয়েছেন, এই ব্যক্তি এসে বলছেন, হুজুর আমি বৃষ্টির জন্য নবী পাকের রওজা মুবারকে গিয়েছিলাম তিনার ওসিলা নেওয়ার জন্য, সেখানে গিয়ে আমি দোয়া করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, তো স্বপ্নতে নবী পাক আমাকে এসে বলেছেন উমরকে আমার সালাম দিয়ে বলিও বৃষ্টি হবে। হযরত উমর ফারুক যখনই শুনেছেন নবী পাক আমাকে সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখের পানি বেরিয়েছেন, যেমন চোখের পানি বেরিয়েছেন তেমন আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম নিজের কিতাব ফাতহুল বারির মধ্যে উল্লেখ করে বলেছেন যে মুসান্নাফে ইবনে আবি শাইবার এই হাদিসটি সহিহ হাদিস। এই হাদিস থেকে ইবনে কাসির ইনিও সহিহ বলে আখ্যায়িত করেছেন, আরো অনেক ইমামগণ হাদিসটিকে সহিহ বলেছেন। দুটা হাদিস শুনালাম, একাধিক সহিহ হাদিস রয়েছেন যে আল্লাহর নবী বা আল্লাহ ওয়ালাদের ইন্তেকালের পরেও জীবিত অবস্থায় তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা শুধু জায়েজ নয়, বরং তিনাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কারেন্টের মতন দোয়া কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন নবী ওলির ওসিলা দিয়ে দোয়া করা চলবে না, ওসিলা নেওয়া চলবে না, ও মুসলমানই তো নাই। তাহলে ওর কাছে আপনি কি দিল শিখবেন? কার ওসিলাতে ও মুসলমান হয়েছে? আর দুনিয়াতে যে এসছে তবুও তো ওসিলার মাধ্যমে এসছে, আসেনি? আর যুক্তি দেয় কি আল্লাহ ডাইরেক্ট শুনে ডাইরেক্ট দিতে পারে, তো ওসিলার কি প্রয়োজন? বলে কি বলে না? তাহলে আল্লাহ সব ডাইরেক্ট দিতে পারে ডাইরেক্ট শুনে, তাই ওসিলা নামা ভুল। আল্লাহ ডাইরেক্ট মানুষ দিতে পারে, মায়ের বাপের মধ্যে দিয়ে দিয়েছে, তো আল্লাহ ভুল করেছে নাউজুবিল্লাহ, ওর কথা অনুযায়ী হয় কি হয় না? একটা জিনিস দেখান তো যে এটা জিনিস আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন, দেখান একটা জিনিস আছে এরকম দুনিয়াতে যে আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন, আছে? বলেন। আল্লাহ দিতে পারে এটা 100%? কোন মানুষ ডাইরেক্ট আসেনি। আল্লাহ ফল ডাইরেক্ট দেয় না, আল্লাহ বৃষ্টিও ডাইরেক্ট দেয় না, জানেন? বৃষ্টি থেকে দেন আল্লাহ দেন না, কিন্তু বৃষ্টির জন্য মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ ফিট করে রেখেছে। আল্লাহ ডাইরেক্ট আত্মাও কবজ করে না, জানেন? মালকুল মউতকে পাঠায় না আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ডাইরেক্ট কিয়ামত দিবেন না, ইসরাফিল আলাইহিস সালামকে সুর পোকাবেন, তারপরে দিবেন। বুঝতে পারলেন কথা? আল্লাহ পাক যে নবী পর্যন্ত কোরআন দিয়েছেন তো ডাইরেক্ট না, জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন মাধ্যমে। তো কি আল্লাহ মানে ডাইরেক্ট দিয়েছেন? নামাজ দিয়েছেন নবীর ওসিলায়, কোরআন দিয়েছেন, রোজা হজ যাকাত যা দিয়েছেন সব তো আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছেন। আল্লাহ কি ডাইরেক্ট বান্দার মধ্যে ভরতে পারতো না হেদায়েত? জোরে বলেন।
ডাইরেক্ট মানুষকে জ্ঞানী করে দিতে পারতো না? কিন্তু ওসিলা চলবে না, এটা মূর্খদের কাজ, এটা ইহুদি খ্রিস্টানদের আকীদা, কোনো মুসলমানের আকীদা হতে পারে না। ওসিলা ছাড়া মুসলমানদের কোনো চারা নাই, কারণ মুসলমানকে আল্লাহ যা দিয়েছেন সব আল্লাহ মাধ্যম দিয়েই দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। তো ওসিলা নামা যদি ভুল থাকে তো আল্লাহর উপরে ফতোয়া লাগাও। তো নবীগণের ইন্তিকালের পরেও তিনাদের জীবিত অবস্থায়ও তিনাদের ওসিলা দিয়ে দোয়া প্রমাণিত সহিহ হাদিস থেকে, তাই তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা অবশ্যই জায়েজ, বরং সুন্নাতে সাহাবা। এখানে লেখা আছে রমজান মাসে ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে রোজা করা যাবে কি না? কোনো প্রয়োজন নাই, ওষুধ খেয়ে ওটা বন্ধ করা যাবে না। যখন বন্ধ হবে তারপরে আপনি রোজাগুলো আদায় করে নেবেন, আর নামাজ একবারই মাফ করতে হবে না ওই নামাজগুলো। নফল রোজা ও এটা কি লেখা আছে কাজা রোজা একই নিয়তে করা যাবে কি না? নফল রোজা ও কাজা রোজা, আগে কাজা করতে হবে, কারণ আপনার মাসে 3 দিন 4 দিন বা 5 দিন রোজা ছুটেছে, ওই রোজাটি আপনার পরবর্তীতে কাজা করা আপনার প্রতি মানে বাকি আছে, জিম্মাতে আছে। তো নফলের আগে ওটিকে আদায় করা কন্টিনিউ ভাবে আপনার উপরে জরুরি, ওটি আপনি আদায় করবেন। নিয়তের কি আছে? আপনি যখন কাজা রোজা রাখবেন তো আপনার নিয়ত থাকবে কাজা, অন্তরের নিয়তটা তো মেন, ঠিক না? মুখের নিয়ত করাটা হচ্ছে মুস্তাহাব, অন্তরের নিয়তটা করা হচ্ছে ফরজ। নামাজের নিয়ত ফরজ জানেন, অন্তরের নিয়তটা ফরজ, মুখের নিয়তটা হচ্ছে মুস্তাহাব। বুঝতে পারলেন কথা? তাই আমরা মুস্তাহাবটাও করি, ফরজটাও করি। বুঝতে পারলেন? ওটাই দিয়েছে, নফল ও কাজা রোজা দুটোই এক নিয়তে হবে কিনা, মানে একটা রোজা করলে দুটোই না নিয়ত? নিয়ত কি নফল রোজা নিয়ত কি? নফল রোজা রাখছি আমি, বাস এটাই তো নিয়ত হয়ে গেল। কাজা নামাজ আলাদা, নফল নামাজ রোজা আলাদা। কাজা রোজা ফরজ হয় আর নফল নফল হয়। তারপরে কি আছে? মানুষের কথা আর এক মানুষ কি বলে বলে ঝামেলা তৈরি করে দেয়, এই বিষয়ে কিছু বলেন? চুগলিখোর গীবাত যাকে বলে। একটি কথা মনে রাখবেন, কোন ব্যক্তি যদি শরীয়ত বিরোধী কথা বলে তো তার বিষয়ে যতদূর সম্ভব মানুষকে সচেতন করা আলিমের উপরে ফরজ হয়ে যায়। তার নাম নিয়ে তার বিরোধ করা আলিমের উপরে ফরজ আইন, সবচাইতে বড় ফরজ। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো ভুল বক্তব্য দিয়ে মানুষকে গুমরাহ করে, ওর বিরুদ্ধে করে আসল জিনিসটা মানুষের সামনে প্রচার করে দেওয়া আলিমের উপরে, এটা হচ্ছে ফরজ আইন। দ্বিতীয় হলো ক্ষতি করার জন্য, এক মুসলমান করে মারামারি লাগার জন্য, ওর নজরে ছোট করার জন্য, এটাকে বলা হয় গীবাত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনা করার চাইতে নিকৃষ্ট। বুঝতে পারলেন? যে ব্যক্তি গীবত করে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর তাড়াতাড়ি হয় না, তাই গীবত করা একেবারে হারাম। এটা সবাই জানে। বলার বিষয় কি আছে? একটি হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, দুটি কবরের পাশে দাঁড়ালেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবা বললেন, হুজুর কি কারণে? বলছেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন চুগলি করত, তার কারণে তাদের কবরে আযাব হচ্ছে। তাই পেশাবের ছিটা থেকে বাঁচছিল। এখন আমাদের যুবকরা প্যান্ট সেলাই, পেশাব করে উঠার পরে অর্ধেক পেশাব প্যান্টে পড়ে, তাহলে এদের কবরে আযাব হবে কি হবে না? হাদিস অনুযায়ী। সাহাবা বললেন, হুজুর কি কারণে আযাব হচ্ছে? নবী পাক বলেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল, একজন চুগলি করত, গিগলা করত, এক মুসলমানকে অপর মুসলমানের বিরুদ্ধে লড়াতো, ঝামেলা করত। তো রাসূল পাক বলেন, যাও একটা খেজুরের দানা নিয়ে এসো। একটা খেজুরের দানা আনা হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানাটাকে চিরে দুই কবরে রেখে বললেন, এর দানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এদের কবরের আযাবে কমতি থাকবে। হাদিসটি সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি উল্লেখ করে বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি একটা গাছের পাতা যতদিন কাঁচা থাকবে এদের আযাবে কমই থাকবে। কেন? আল্লাহ পাক বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। এই কারণে এই যতদিন কাঁচা থাকবে ব্যাপকভাবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার তাসবিহ পাঠ করার সওয়াব কবরবাসী পাবে, আর তাদের আযাবে ওই সওয়াবের কারণে কমতি হবে। বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, যদি গাছের পাতার পাঠ করা তাসবিহতে মৃত্যু ব্যক্তির আযাবে কমি হয়ে যায়, তো যখন মানুষ অপর মানুষের জন্য কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, তো তাদের এইগুলো করা জিনিসের সওয়াব পেয়ে অবশ্যই মৃত্যু ব্যক্তির কবরের আযাবে কমি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যুগ যুগ থেকে মানুষ
মৃত্যু ব্যক্তির নামে কলমা খানি, কোরআন খানি, যত আল্লাহর গুণগান আছে, পুরো কোরআনই তো আল্লাহর তেলাওয়াত, ঠিক না? এগুলো সমস্ত জিনিস করা জায়েজ এবং বৈধ, নবী পাকের অসংখ্য হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। বাস হযরত কিতাব সব ভর দিন। আচ্ছা, মেইন জিনিসটা এখন বাকি ধরা আছে, কালেকশনের জিনিসটা। আচ্ছা, মাদ্রাসার জালসা, আর মাদ্রাসা যে এলাকাতে আছে ওই এলাকার মানুষের ইমানের হিফাজত হয়। এই মাদ্রাসায় পড়নেওয়ালা কে কোথায় যাবে, আজকে আমি যখন যেগুলো মাদ্রাসায় পড়েছি ওইগুলো মাদ্রাসার প্রধান বক্তা হয়ে যায়, তো মাদ্রাসার আমার শিক্ষকরাও খুশি হয় এবং আমার জাগিররাও খুশি হয় এবং কমিটিরাও খুশি হয়। তো আপনাদের এই মাদ্রাসা এখন হচ্ছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় পড়নেওয়ালা কোথায় বক্তব্য দিতে যাবে, প্রধান বক্তা কি হবে, তখন আপনারাও খুশি পাবেন, কি পাবেন, আর কত নেকি পাবেন আল্লাহ পাক জানে। তো এই মাদ্রাসা ফাইজানে আলা হযরত, আলহামদুলিল্লাহ, নাম খুব চাঙ্গা, এমন নাম, এই নামটা যার সামনে লেন, যদি মুখ দিয়ে হাসি বের হয় মনে নেবেন ইমানদার আছে, আর যদি মুখ টেড়া হয়ে যায় মনে করবেন আকীদাতেই গড়বড়ি আছে, আকীদাই খারাপ। আলা হযরত হলো ইমানদার চেক করার মেশিন। এই মেশিন দিয়ে ইমানদার আর বেঈমানকে চেক করানো যাবে, বুঝতে পারলেন? মানে কেন জানেন, শুনেন, এটা বলা অত্যন্ত জরুরি মনে করছি। তার পূর্বে আমি মনে করব যে আপনারা মাত্র 10 জন ব্যক্তি 500 করে টাকা দেন। 10 জন ব্যক্তি 500 করে, আজকে না দিবেন কিছুদিন পরে দিবেন, নামটা লেখান। তাহলে আপনাদেরকে আমি বলে দিই, এই বিষয়টা একটু আলোচনা করে আমি বক্তব্য শেষ করে দেব। 10 জন ব্যক্তি 500 টাকা করে আছেন কেউ? না সব দিয়ে ফ্রি দিয়েছেন? এই দেখেন আমাদের হযরত দিচ্ছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফাইজানে গাউসে আজম, ফাইজানে খাজা গরিব নওয়াজ। দেখেন আমাদের হুজুর 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসেন ভাইজান, 500 টাকা করে।